নমস্কার ভাই, সকলকে এই পরিবারে আবার অনেক স্বাগতম। আমি আশা রাখছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। দেখো, আমরা টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারটা পড়ছি এবং অলরেডি আমাদের 6টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আজ আমাদের ক্লাস নাম্বার 7 হবে এবং আজকের ক্লাসে আমি তোমাদের সাথে টাইম এন্ড ওয়ার্কের একটা স্পেশাল টাইপ নিয়ে ডিসকাশন করব, যেটাকে বলা হয় অল্টারনেট ডেজ ওয়ার্ক। ঠিক আছে, এই যে অল্টারনেট ডেজ ওয়ার্ক কনসেপ্টটা আছে, অর্থাৎ বাংলায় বলে বিকল্প দিনের কাজ, এই কনসেপ্টটা রিসেন্ট এক্সামগুলোতে খুব বেশি ভাইরাল হচ্ছে, মানে খুব বেশি জিজ্ঞাসা করা হচ্ছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে এই টাইপটা নিয়ে অনেক রকম প্রবলেম দেখা যায়। মানে বিভিন্ন স্টুডেন্ট এই টাইপটা নিয়ে কনফিউশনে থাকে। কারণ কি জানো? কারণ এই টাইপটার মধ্যে কনসেপ্টটা একটু ভালো আছে। তোমাকে প্রত্যেকটা জিনিসকে লজিক্যালি বুঝতে হবে। তুমি যদি ফালতু কোনো শর্ট ট্রিক মুখস্থ করে নাও কোয়েশ্চেনগুলোকে সলভ করার জন্য, তাহলে তোমার কোয়েশ্চেনটা ভুল হতে পারে। একটু যদি তোমাকে ঘুরিয়ে দেয় প্রশ্নটাকে, তাহলে তুমি কিন্তু ফেঁসে যাবে। তো তোমার যদি এই টাইপটা নিয়ে কোনো রকম প্রবলেম আছে, তুমি কোনো অন্য জায়গা থেকে আগে পড়েছো বা হয়তো কখনো পড়োনি, কোনো ব্যাপার নেই। তুমি আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের ক্লাসটা পুরোটা দেখার পর এই টাইপটা নিয়ে তোমার বিন্দু মাত্র কোনো ডাউট থাকবে না। কারণ আমি তোমাকে এই টাইপের আগে পুরো ডিটেল কনসেপ্ট বোঝাবো। একবার তুমি যদি ওই কনসেপ্টটাকে ভালো করে বুঝে নিতে পারো, তাহলে এই ধরনের যে যে কোয়েশ্চেনগুলো তোমার সামনে আসবে, তুমি কিন্তু সেগুলোকে ইজিলি ট্যাকেল করতে পারবে। এবার একটা টাইপকে ঘিরে তো অনেক রকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো এক্সামিনার রিসেন্ট এক্সামগুলোতে বা বিগত বছরগুলো যা এক্সাম হয়েছে, সেখানে এই টাইপটাকে ঘিরে যেভাবে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, সেই প্রত্যেকটা কোয়েশ্চেনকে বেসিক টু অ্যাডভান্স সাজিয়ে গুছিয়ে তোমাকে করানো হবে, একদম স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তোমার চিন্তা করার কোনো রকম দরকার নেই। তুমি শুধু ক্লাসটা যখন করতে শুরু করেছো, অবশ্যই একটা পেন আর কপি নিয়ে আমার সাথে বসো। যা যা আমি তোমাকে বলবো প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করতে হবে এবং ভালো করে বুঝতে হবে। বাস একটাই কথা বলবো, কনসেপ্টটাকে ভালো করে শিখে নাও। কোনো রকম শর্ট ট্রিক, কোনো রকম ফালতু কোনো ঝামেলা তোমার পড়তে হবে না। ঠিক আছে, কনসেপ্টে যার ক্ষমতা আছে, যে অঙ্কর কনসেপ্ট বুঝে নিয়েছে, তাকে অঙ্কতে হারানো সম্ভবই নয়। কারণ মেন হচ্ছে কনসেপ্ট। ওকে, তো চলো আমরা করব স্টার্ট। একদম কনসেপ্ট দিয়ে ডিটেল কনসেপ্টে আমি তোমাকে বোঝাবো যে স্যার এই অল্টারনেট ডেজ কথাটার ওয়ার্ক কথাটা মানেটা কি এবং কিভাবে প্যাটার্নটা চলে এবং কিভাবে কোয়েশ্চেনগুলোকে সলভ করতে হয়। ঠিক আছে, তো কপির মধ্যে তোমরা হেডিং লাগাও অল্টারনেট ডেজ। কি লাগাবে হেডিং? কপির মধ্যে হেডিং লাগাও অল্টারনেট ডেজ ওয়ার্ক, বিকল্প দিনের কাজ। বাংলায় একে কি বলা হবে? স্যার একে বাংলায় বলা হবে বিকল্প দিনের কাজ, ইংলিশে বলা হবে অল্টারনেট ডেজ ওয়ার্ক। ঠিক আছে, এবার শুনবে, মন দিয়ে শুনবে, লিসেন কেয়ারফুলি। শোনো, ধরো সাপোজ এ নামের কোনো ব্যক্তি কোনো কাজকে 12 দিনে কমপ্লিট করতে পারে। এ কোনো কাজকে 12 দিনে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। আবার বি নামের যে ব্যক্তি আছে, বি আবার সেই একই কাজকে সেই একই কাজকে 10 দিনে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। তাহলে আমি তোমাদের শিখিয়েছি যে টোটাল ওয়ার্ক কত হবে। এরকম কেসে আগে টোটাল ওয়ার্ক বার করতে হবে। তোমরা বলবে স্যার 12 আর 10-এর লসাগু কত হয়? 60। তো আমরা ধরলাম টোটাল ওয়ার্ক 60। তাহলে এ যদি 12 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, তাহলে এ একদিনে কত কাজ করতে পারবে? 5 ইউনিট। এটা এলো এর এফিসিয়েন্সি। বি যদি 10 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, তাহলে বি একদিনে কত কাজ করবে? 6 ইউনিট। এটা বি এর দক্ষতা। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। এবার কোশ্চেনে তোমাকে বলা থাকবে যে এ আর বি বিকল্প দিনে কাজ করছে। বিকল্প দিনে কাজ করছে মানে তারা অল্টারনেট ভাবে কাজ করছে। আর স্টার্টিং কে করছে? আমি ধরলাম যে তারা দুজন অল্টারনেট ভাবে কাজ করছে এবং স্টার্টিং করছে এ, মানে কাজটাকে শুরু করলো এ। এই কথাটা মানে কি স্যার? এই কথাটা মানে হচ্ছে যে এ প্রথম দিন কাজ করবে, তারপরের দিন বি কাজ করবে, তারপরের দিন আবার এ কাজ করবে, তারপরের দিন বি কাজ করবে, দিয়ে পরের দিন আবার এ কাজ করবে, পরের দিন আবার বি কাজ করবে। এইরকম একটা প্যাটার্ন চলতেই থাকবে যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়ে যায়। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। মানে কি চলছে স্যার? প্রথম দিন এ কাজ করলো, পরের দিন বি কাজ করলো, তারপরে আবার এ কাজ করলো, বি কাজ করলো, দিয়ে আবার এ কাজ করলো, বি কাজ করলো। মানে কি? এখান থেকে তোমাকে দেখতে হবে যে এ আর বি মিলে
বিকল্প দিনে কাজ করছে, অল্টারনেট ভাবে কাজ করছে। একদিন এ করবে, পরের দিন বি করবে, তারপর দিন আবার এ কাজ করবে, তারপরের দিন আবার বি কাজ করবে, এইরকম প্যাটার্নটা চলতে থাকবে। তো তোমাকে শুধুমাত্র এখান থেকে একটা জিনিসকে ধরতে হবে, আর সেটা হচ্ছে যে কোন প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে। তুমি যদি বলো স্যার প্রথম দুদিন এ আর বি একসাথে, প্রথম দুদিন এ বি কাজ করলো এ আর বি, তারপরে দুদিন আবার এ আর বি কাজ করবে, তারপরে আবার দুদিন এ আর বি কাজ করবে, মানে স্যার দুদিন করে করে একই প্যাটার্ন রিপিট হচ্ছে। বলতে পারি দুদিন করে করে, প্রতি দুদিন করে করে একই প্যাটার্ন রিপিট হচ্ছে। প্রথম দুদিন এ আর বি, তারপরে দুদিন আবার এ আর বি, তারপরে দুদিন এ আর বি। তো তোমাকে শুধু প্যাটার্নটাকে ধরে নিতে হবে যে কোন প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে। তো আমরা এখান থেকে একটা প্যাটার্ন ধরে নিলাম যে স্যার প্রতি দুদিনের প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে। বলতে পারি, বলবে হ্যাঁ স্যার প্রতি দুদিনের প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে। তো তুমি শুধু দেখে নাও যে প্রতি দুদিন, প্রত্যেকটা দুদিন করে কতটা করে কাজ হচ্ছে। তাহলে এ দক্ষতা 5 ইউনিট, মানে এ একদিনে 5 ইউনিট কাজ করে। বি এর দক্ষতা 6 ইউনিট, বি একদিনে 6 ইউনিট কাজ করে। তাহলে দুদিনে কত কাজ হচ্ছে? দুদিনে হবে স্যার এ করছে 5 আর বি করছে 6, টোটাল দুদিনে কত কাজ হবে? 11 ইউনিট কাজ হবে। তার মানে প্রতি দুদিনে 11 ইউনিট কাজ হবে। বলবে হ্যাঁ স্যার, কিন্তু আমাকে তো কাজ কত করতে হবে? স্যার আমার কাছে টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট, তাহলে আমাকে তো 60 ইউনিট কাজ করতে হবে। তাহলে তুমি শুধু দেখো যে প্রতি দুদিনে 11 ইউনিট কাজ হয়। আমি যদি 11কে এমনি গুণ করো, আগে এইটুকু বলো 11-র সাথে কত গুণ করলে 60-এর কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে? তোমরা বলবে স্যার 11-র সঙ্গে যদি আমরা 5 গুণ করি, মানে স্যার আমরা দুদিকেই 5 গুণ করব, তার মানে হয়ে গেল 10 দিন। তাহলে এখান থেকে কি বার হয়ে গেল? স্যার 10 দিনে যদি এইরকম চলতে থাকে, দুদিন করে করে চলতে থাকে, তাহলে 10 দিনে টোটাল কত কাজ হবে? 11-5 55 ইউনিট। 10 দিনে কত কাজ হয়ে যাবে? 11-5 55 ইউনিট। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। তার মানে দুদিন করে করে স্যার 5টা সাইকেল চললো, এ বি এ বি এ বি করে। দুদিন করে করে 5টা সাইকেল চললো, 5টা সাইকেল অর্থাৎ 10 দিনে 55 ইউনিট কাজ হয়ে গেল। এখনো কিন্তু 5 ইউনিট কাজ বাকি আছে স্যার, এখনো কিন্তু 5 ইউনিট কাজ বাকি আছে। বলবে হ্যাঁ স্যার। তাহলে এই বাকি কাজটা এবার কে করতে আসবে? কে করবে বলো? বলবে স্যার যখন কোনো সাইকেল কমপ্লিট হয়ে গেল, নেক্সট সাইকেলটা যখন স্টার্ট হবে, নেক্সট প্যাটার্নটা যখন স্টার্ট হবে, তখন কাকে দিয়ে স্টার্ট হবে? যে কাজটা প্রথমে শুরু করেছিল অর্থাৎ এ। মানে স্যার মানে দুদিন করে করে তো 5টা সাইকেল কমপ্লিট হয়ে গেল। নেক্সট প্যাটার্নটা, নেক্সট সাইকেলটা যখন স্টার্ট হবে, তখন স্টার্টিং কে করবে? স্যার স্টার্টিং করবে সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা কাজটা শুরু করেছে। অর্থাৎ স্যার এ কাজটা শুরু করেছে, স্টার্টিং এ কে দিয়ে করানো হয়েছে। তাহলে যখনই কোনো সাইকেল কমপ্লিট হয়ে যাবে, তখন নেক্সট যে সাইকেলটা স্টার্ট হবে সেটা এ কে দিয়ে স্টার্ট করানো হবে, অর্থাৎ যে প্রথমে কাজটা শুরু করেছে। ওকে? বলবে হ্যাঁ স্যার। তাহলে 10 দিনে 55 ইউনিট কাজ হয়ে গেছে, বাকি আছে 5 ইউনিট। তাহলে পরের দিন কে কাজ করতে আসবে? পরের সাইকেলটা যখন স্টার্ট হবে কে কাজ করতে আসবে? স্যার এ কাজ করতে আসবে। আর এ একদিনে কত কাজ করে? স্যার এ একদিনে করে 5 ইউনিট। তাহলে এর এই 5 ইউনিট কাজ করতে নিশ্চয়ই একদিন সময় লাগবে, ঠিক কিনা? এই যে 5 ইউনিট কাজ বাকি ছিল, সেটা পরের দিন এ আরো একদিন নেবে করতে। বলবে হ্যাঁ স্যার। তাহলে টোটাল দিন কত এলো? স্যার টোটাল দিন এলো 10 আর 1-এ 11 দিন। স্যার টোটাল দিন এলো 10 আর 1-এ 11 দিন। টোটাল স্যার 11 দিন লাগবে পুরো কাজটাকে কমপ্লিট করতে। টোটাল 11 দিন লাগবে পুরো কাজটাকে কমপ্লিট করতে। বলো সকলে বুঝতে পারলে কিনা? কোন রকম কোনো অসুবিধা হয়েছে? তো এই প্যাটার্নটাকে তোমাকে শুধু ধরতে হবে যে কিভাবে কাজটা চলছে। ওকে? তাহলে এ কোনো কাজকে 12 দিনে করছিল, বি কোনো কাজকে 10 দিনে করছিল। তারা অল্টারনেট ভাবে কাজ করছে এবং শুরুটা আমরা এ কে দিয়ে করাচ্ছি। মানে প্রথম দিন এ করবে, পরের দিন বি করবে, আবার এ করবে, আবার বি করবে, এইরকম করে একটা প্যাটার্ন চলতেই থাকবে যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়ে যায়। ওকে? তাহলে তোমাকে দেখে নিতে হবে যে কোন প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে। তাহলে দুদিন করে করে সেম প্যাটার্ন রিপিট হবে। তাহলে এরকম করে প্রতি দুদিনে কতটা কাজ হচ্ছে? স্যার প্রতি দুদিনে কাজ হচ্ছে 11 ইউনিট। এ আর বি মিলে দুদিনে কাজ করে দিচ্ছে 11 ইউনিট। তাহলে দুদিনে যদি 11 ইউনিট কাজ হয়, আমাকে করাতে হবে 60। তাহলে তুমি শুধু দেখো যে 11-র সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 60-এর কাছাকাছি পৌঁছে যাবে। বলবে স্যার 5, 11-5 55 হয়। তাহলে 5 গুণ করে দাও দুদিকে। তাহলে এই হিসাবে 10 দিনে 55 ইউনিট কাজ হবে, বাকি থাকলো 5 ইউনিট কাজ। এবারে বাকি কাজটা কে করবে?
যখনই কোনো নতুন সাইকেল স্টার্ট হবে সেই ব্যক্তিটা শুরু করবে যে প্রথমে কাজটা শুরু করেছিল, অর্থাৎ নতুন সাইকেলটা স্টার্ট হবে এ কে দিয়ে। তাহলে এ আরো একদিন কাজ করবে আর এই একদিনে 5 ইউনিট কাজ কমপ্লিট করে দেবে। তাহলে 55 × 5 = 60 ইউনিট কাজ তোমার শেষ। 55 আর 5 = 60 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে টোটাল সময় লাগলো 11 দিন। বলো বুঝতে পারলে কিনা? এটাকে বলে অল্টারনেট ডেজ ওয়ার্ক। এইভাবে আমরা কোশ্চেনগুলোকে সলভ করব। এটা আমি তোমাকে এক্সাম্পল নিয়ে বোঝালাম, বলবে হ্যাঁ স্যার। এবার আমরা ধীরে ধীরে এইটার উপর কোশ্চেন করব এবং একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব, একদম ধীরে ধীরে লেভেলটা ইনক্রিজ করে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে আমি নিয়ে যাব। ঠিক আছে, ধৈর্য ধরে ক্লাসটাকে দেখতে হবে, মন দিয়ে প্রত্যেকটা জিনিসকে বুঝতে হবে। দেখো তো প্রথমে কি বলেছে ভালো করে শোনো। বলেছে এ কোনো কাজকে 12 দিনে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। আবার বি ওই একই কাজকে 18 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? বলবে স্যার টোটাল ওয়ার্ক হবে 36 ইউনিট। 12 আর 18 এলসিএম কত হয়? 36 হয়। তাহলে এর দক্ষতা কত হলো স্যার? স্যার এর দক্ষতা হবে 3 ইউনিট। এ 12 দিনে 36 ইউনিট কাজ করতে পারে, তাহলে এ একদিনে কত করবে? 3 ইউনিট। বি 18 দিনে 36 ইউনিট কাজ করতে পারে, তাহলে বি একদিনে কত করবে? 2 ইউনিট। হয়ে গেল? বলবে হ্যাঁ স্যার। এরপর কি বলেছে? এ কাজটিকে শুরু করে এবং তারা প্রত্যেক একদিনের জন্য বিকল্পভাবে কাজ করে। বিকল্পভাবে কাজ করে মানে প্রথম দিন এ কাজ করবে, কাজটা এ শুরু করলো, তারপরের দিন আবার দেখো প্রথম দিন এ কাজ করলো, পরের দিন বি কাজ করলো, তারপরের দিন আবার এ কাজ করবে, তারপরের দিন আবার বি কাজ করবে। তো এইভাবে প্যাটার্নটা চলতে থাকবে যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়। বলবে হ্যাঁ স্যার। তো তোমাকে কি দেখতে হবে? স্যার প্রতি 2 দিন করে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে কিনা? প্রথমে এ, তারপর বি, তারপর আবার এ, তারপর আবার বি, তারপর আবার এ, তারপর আবার বি। তাহলে প্রতি 2 দিন করে স্যার সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। তাহলে এই হিসাবে, এইরকম হিসাবে প্রতি 2 দিনে কতটা করে কাজ হচ্ছে? বলো প্রতি 2 দিনে কতটা করে কাজ হচ্ছে? বলবে স্যার এ একদিনে কত কাজ করে? এ একদিনে করে 5 ইউনিট আর বি একদিনে করে 2 ইউনিট। তাহলে টোটাল 2 দিনে এ আর বি মিলে কত কাজ করছে? স্যার 2 দিনে কাজ হয়ে যাচ্ছে 7 ইউনিট, ঠিক না? এই হিসাবে যদি আমরা দেখি তাহলে 2 দিনে স্যার 7 ইউনিট কাজ হচ্ছে প্রত্যেক 2 দিনে, কিন্তু আমাকে তো 35 ইউনিট কাজ করতে হবে। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করব যাতে 36-এর কাছাকাছি পৌঁছে যায়? বলবে স্যার 7-এর সঙ্গে 5 গুণ করে দিন। 7 × 5 = 35 হয়, তাহলে দুদিকেই 5 গুণ করতে হবে। তাহলে এই হিসাবে কি দাঁড়ালো? স্যার 10 দিনে 2 × 5 = 10, স্যার টোটাল 10 দিনে 35 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল। 10 দিনে 35 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু স্যার এখনো তো 1 ইউনিট কাজ বাকি আছে। এই যে স্যার এখনো 1 ইউনিট কাজ বাকি আছে, এইটা এবার কে করতে আসবে? কে করবে? আমরা কি দেখবো? স্যার 2 দিন করে 5টা সাইকেল আমার কমপ্লিট হয়ে গেল, 5টা প্যাটার্ন কমপ্লিট। 2 দিন করে যদি 5টা সাইকেল কমপ্লিট হয়ে গেল অর্থাৎ 10 দিন, তাহলে নেক্সট সাইকেলটা যখন স্টার্ট হবে তখন নেক্সট সাইকেলটা কাকে দিয়ে স্টার্ট করানো হবে? একদম প্রথমে যে কাজটা শুরু করেছে অর্থাৎ এ কে দিয়ে। তাহলে পরের দিন এবার কে কাজ করতে আসবে? স্যার এ কাজ করতে আসবে। তাহলে এর কত সময় লাগবে? এ কে কতটা কাজ করতে হবে? স্যার এ কে কাজ করতে হবে 1 ইউনিট যেটা বাকি আছে। তাহলে এর কাজ করতে কতটা সময় লাগবে? এর দক্ষতা, স্যার এ একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে এ যদি 1 ইউনিট কাজ করে তাহলে এ 1 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? কাজ করতে হবে 1 ইউনিট, দক্ষতা 3 ইউনিট, তাহলে দক্ষতা দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, আমরা এমনিতে করি সময় বার করার জন্য আমরা কি করি? যে কাজটা বার করতে হবে সেই কাজটাকে তার দক্ষতা দিয়ে ভাগ করে দিই। তাহলে এ কে 1 ইউনিট কাজ করতে হবে এবং তার দক্ষতা 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে টোটাল সময় কত লাগছে? বলো। বলবে স্যার টোটাল সময় লাগছে 10 আর প্লাস 1-এর 3, 10 + 1-এর 3 মানে 10 পূর্ণ 1-এর দিন 3 সময় লাগবে। 10 তো অপশনে নেই। 7 × 5 = 35, দুদিকে 5 দিয়ে গুণ করলাম। 10 তো অপশনে নেই, কি প্রবলেম হলো? 14 পূর্ণ 1-এর 3, 2 দিনে 7 ইউনিট কাজ হয়। 5 আর 2, ও হো এটা 5 আর 2 7 নয়, সরি একটু দাঁড়াও, হালকা মিস্টেক হয়েছে। 2 দিনে 7 ইউনিট কাজ হয়, 2 দিনে 5 ইউনিট কাজ হয়। এ করে 3 ইউনিট আর বি করে 2 ইউনিট। আচ্ছা একটু মিস্টেক হয়েছে ভাই, একটু ঠিক করে নাও, ঠিক আছে। 2 দিনে 5 ইউনিট কাজ হবে স্যার, 3 আর 2 5, একটু মিস্টেক হয়েছে। 2 দিনে 5 ইউনিট কাজ হয়, বলবে হ্যাঁ স্যার, কিন্তু আমাকে টোটাল কাজ করতে হবে 36 ইউনিট, তাহলে দুদিকে আমি 7 দিয়ে গুণ করবো।
ঠিক আছে, দুদিকে স্যার আমি 7 দিয়ে গুণ করব, তবেই আমি 36-এর কাছাকাছি পৌঁছে যাব। একটু হালকা মিস্টেক হয়েছে ভাই, একটু ঠিক করে নাও, একটু ঠিক করে নাও। চলো, তাহলে 7 আর 2 কত হচ্ছে? 14 দিন। তার মানে সে 14 দিনে 35 ইউনিট কাজ কমপ্লিট, বাকি থাকলো 1 ইউনিট। এই যে 1 ইউনিট কাজ যেটা বাকি থাকলো, সেটা আবার এ করতে আসবে, কারণ আমার দুদিন করে 7টা সাইকেল কমপ্লিট। পরের সাইকেলটা যেই শুরু হবে, স্টার্টিং কে করবে? এ স্টার্ট করবে। ঠিক আছে, তাহলে এ কে কাজ করতে হবে 1 ইউনিট, আর এ দক্ষতা 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে টোটাল সময় কত লাগবে? 14 প্লাস আরো 1/3 দিন, মানে 14 পূর্ণ 1/3 দিন সময় লাগবে। এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে, অপশন নাম্বার এ কারেক্ট হবে। বুঝতে পারলে? এইভাবে আমরা অল্টারনেট ডেজ এর কাজগুলো করব ইজি ভাবে। ওকে, চলো পরের কোশ্চেনটা আমরা আসবো তোমার সামনে। 86 নাম্বার, বলো কি হবে? এনটিপিসি পরীক্ষার কোশ্চেন বলো। দেখো কি বলেছে, বলেছে এ যদি কোনো কাজকে করে তাহলে সেটা 14 দিনে কমপ্লিট করে দেয়। আবার বি যদি কাজটাকে করে তাহলে বি সেটাকে 21 দিনে কমপ্লিট করে দেয়। বলো তো টোটাল ওয়ার্ক কত হবে? বলছে টোটাল ওয়ার্ক হবে, ইজিলি আমরা বলতে পারি মুখে মুখে 42। কেন? কারণ 14 দিনে 42 হয়, আর 21 দুগুণে 42 হয়। 42 হচ্ছে সেই সংখ্যা যেটা দুটো দিয়েই কেটে যাবে। তাহলে এ 14 দিনে 42 ইউনিট কাজ করে, তাহলে এ একদিনে করে 3 ইউনিট। ওকে স্যার। বি করে 21 দিনে 42 ইউনিট কাজ, তাহলে বি একদিনে কত করে? 2 ইউনিট কাজ। ঠিক আছে স্যার, ওকে। তাহলে এ আর বি এর দক্ষতা আমার 12 হয়ে গেল। এবার বলছি বি প্রথম দিনে একই কাজ একাই কাজ করে, দ্বিতীয় দিনে এ একাই কাজ করে, এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে। মানে প্রথম দিন বি কাজ করলো, তারপরের দিন এ কাজ করলো, তারপরে আবার বি কাজ করলো, তারপর আবার এ কাজ করলো। তো স্যার এইরকম একটা প্যাটার্ন চলতেই থাকবে যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়। তাহলে তুমি কি দেখবে? স্যার দুদিন করে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। ঠিক আছে, দুদিন করে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। তাহলে এইরকম হিসাবে স্যার প্রতি দুদিনে কতটা কাজ হবে বলো? প্রতি দুদিনে কতটা করে কাজ হবে? বলবে দেখ স্যার আমরা ইজিলি করব কিভাবে। এ একদিনে কত করে স্যার? 3 ইউনিট। বি একদিনে কত করে? 5 ইউনিট। তাহলে দুদিনে কত করবে দুজন মিলে? স্যার প্রতি দুদিনে কাজ করে দেবে 5 ইউনিট। 3 আর 2 5 ইউনিট। তাহলে যদি দুদিনে 5 ইউনিট কাজ হয়ে যায়, আমাকে তো কাজ করতে হবে 42 ইউনিট। তাহলে বলো 5-এর সঙ্গে কত গুণ করলে 42-এর কাছাকাছি পৌঁছে যাব? বলবে স্যার 8 গুণ। 5 8 40। 8 গুণ করলে 42-এর কাছাকাছি পৌঁছে যাব। তাহলে দুদিকে স্যার আমি 8 গুণ করে দেবো। ঠিক আছে, যে আমি দুদিকে স্যার 8 গুণ করবো, এটা আমার 8 দুগুণ হয়ে গেল 16 দিন। বলবে হ্যাঁ স্যার। তাহলে স্যার 16 দিনে টোটাল কাজ কত হয়ে গেল? স্যার 16 দিনে টোটাল কাজ হয়ে গেল 40 ইউনিট। এখনো কিন্তু আমার 2 ইউনিট কাজ স্যার বাকি থাকলো। তাহলে এই যে 2 ইউনিট কাজ যেটা তোমার বাকি থাকলো, সেটা এবার কে করতে আসবে? বলবে স্যার যখনই কোনো নতুন সাইকেল স্টার্ট হবে, তখন স্টার্টিং কাকে দিয়ে হবে? বি কে দিয়ে, যে কাজটা শুরু করেছে। তাহলে এইবার কাজটা বি করতে আসবে। আর বি এর দক্ষতা কত? স্যার বি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে বি কে আমি 2 ইউনিট কাজ করাবো। ঠিক আছে, তাহলে বি একদিন সময় নেবে, কারণ বি একদিনে 2 ইউনিট কাজ কমপ্লিট করে দেয়। আমার যে কাজটা বাকি আছে সেটা কত? 2 ইউনিট। বি কে দিয়ে করাবো, আর বি এর দক্ষতা 2 ইউনিট, তাহলে বি একদিনে কমপ্লিট করে দেবে। তাহলে 16 দিন প্রথমে লাগছিল, বি আরো একদিন নেবে, তাহলে টোটাল 17 দিন লাগবে, এবং টোটাল 17 দিনে পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। মজা আয়া? বলবে হ্যাঁ স্যার। বলো কত সুন্দর লাগছে কোশ্চেনটা। তো একটা প্যাটার্ন শুধু ধরে রাখো, যখনই সাইকেল স্টার্ট হবে তখনই তাকে দিয়ে স্টার্ট করবে যে কাজটা শুরু করেছে। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেন আসবে 87 নাম্বার। 87 নাম্বার কোশ্চেন দেখো। শিবানী আর বিজয়া যথাক্রমে 30 দিনে এবং 50 দিনে একটি কাজকে কমপ্লিট করতে পারে। সেম কোশ্চেন আছে, প্রত্যেকে ট্রাই করো নিজের থেকে। শিবানী কোনো কাজকে 30 দিনে কমপ্লিট করতে পারে। যদি আমি কাজটা বিজয়াকে দিয়ে করাই, তাহলে বিজয়া সেই কাজটিকে 50 দিনে কমপ্লিট করতে পারবে। টোটাল ওয়ার্ক কত হবে? বলবে স্যার 30 আর 50 এর এলসিএম 150 হয়। তাহলে শিবানী 30 দিনে 150 ইউনিট কাজ করে, শিবানী একদিনে করে 5 ইউনিট। বিজয়া 50 দিনে 150 ইউনিট কাজ করে, বিজয় একদিনে কত করে? 3 ইউনিট। দক্ষতা চলে এলো? বলবে হ্যাঁ স্যার। এবার তারা বিকল্পভাবে কাজটাকে শুরু করে, এবং বিজয়া থেকে কাজটাকে শুরু করা হয়। মানে প্রথম দিন বিজয়া করবে, তারপরের দিন শিবানী করবে, তারপরের দিন আবার বিজয়া কাজ করবে, তারপরের দিন আবার শিবানী কাজ করবে। তো স্যার এইভাবে প্যাটার্নটা চলতে থাকবে যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়।
তাহলে আমরা কি দেখব স্যার, প্রতি দুদিন করে সেম প্যাটার্ন রিপিট হবে, বিজয়া তারপর শিবানী, তারপর বিজয়া তারপর শিবানী, চলতে থাকবে। বলবে হ্যাঁ স্যার। তাহলে একটা সিম্পল জিনিস আমাকে বলো, এইরকম হিসাবে প্রতি দুদিনে কত করে কাজ হচ্ছে? এরকম হিসাবে প্রতি দুদিনে কতটা করে কাজ হচ্ছে? দেখো স্যার, শিবানী একদিনে করতে পারে 5 ইউনিট, বিজয়া একদিনে করতে পারে 3 ইউনিট, তাহলে দুজন মিলে দুদিনে কত কাজ করে দেবে? 8 ইউনিট। বলবে হ্যাঁ স্যার। স্যার 8 ইউনিট কাজ তো আমার কমপ্লিট হয়ে গেল, দুদিনে 8 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমাকে কাজ করাতে হবে টোটাল 150 ইউনিট। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করব যাতে 150-র কাছাকাছি পৌঁছে যায়? বলো কত হবে? বলবে স্যার 16 8 কত হয়? 128, ঠিক আছে। আর 17 8 136, 18 8 140, 144। বলবে হ্যাঁ স্যার এটা ঠিক আছে। স্যার দুদিকে যদি আমি 18 দিয়ে গুণ করে দিই, স্যার দুদিকে যদি আমি 18 দিয়ে গুণ করে দিই, তাহলে 18 ইন্টু 8 কত হয়ে যাবে স্যার? স্যার 18 ইন্টু 8 হয়ে যাবে 144। তাহলে 18 দুগুণে কত হলো? 36 দিন। স্যার 36 দিনে 144 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখনো স্যার আমার 6 ইউনিট কাজ বাকি আছে, ঠিক আছে। এখনো আমার 6 ইউনিট কাজ বাকি আছে। তাহলে আমি কি দেখব? স্যার দুদিন করে করে 18টা সাইকেল আমার কমপ্লিট হয়েছে। এবার যখন নেক্সট সাইকেলটা স্টার্ট হবে, তখন কাকে দিয়ে স্টার্ট হবে? বি কে দিয়ে, বিজয়াকে দিয়ে। বিজয়া প্রথমে ছিল, তাহলে প্রথম এরপরে যে কাজটা শুরু করবে পরের সাইকেলটাতে, সেটা বিজয়া শুরু করবে। ওকে, তাহলে বিজয়া একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, ঠিক আছে। বলবে হ্যাঁ স্যার। তাহলে পরের দিন বিজয়া এলো, বিজয়ের সময় নিল একদিন, তাহলে বিজয়া একদিনে 3 ইউনিট কাজ করলো। বলবে হ্যাঁ স্যার। তাহলে বিজয়া পরের দিনে আরো 3 ইউনিট কাজ করে দিল। কিন্তু স্যার এখনো তো আমার 3 ইউনিট কাজ বাকি আছে। 144 আর 3-এ 147 হয়েছে। স্যার এখনো 3 ইউনিট কাজ বাকি, তাহলে এইটা এবার স্যার কে করবে? এবার বিজয়ের পরে কে আসবে? স্যার বিজয়ের পরে আবার কে আসবে? শিবানী। তাহলে এবার শিবানী এই বাকি 3 ইউনিট কাজ করবে, ঠিক আছে। তাহলে এই যে 3 ইউনিট কাজ আমি শিবানীকে দিয়ে করাবো, তাহলে শিবানীর সময় কত লাগবে? শিবানী করবে 3 ইউনিট কাজ, শিবানীর দক্ষতা 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে শিবানীর সময় কত লাগবে? 3/5 দিন। তাহলে বলো টোটাল সময় কত লাগলো? টোটাল সময় বলবে স্যার প্রথমে ছিল 36 দিন, তারপর আবার একদিন, 36 আর 1 37, 37 প্লাস আরো 3/5 দিন লাস্টে যেটা শিবানী নিয়েছে, তাহলে 37 পূর্ণ 3/5 হবে স্যার কারেক্ট অ্যান্সার, 37 পূর্ণ 3/5। ঠিক আছে, তো খুব ভালো ভালো কোশ্চেন আমি আজকে ক্লাসে নিয়েছি, যাতে তোমাদেরকে পুরো কনসেপ্টটা ভালো করে আমি বোঝাতে পারি। চলো নেক্সট আসবো। এখনো পর্যন্ত আমি দুটো ভ্যারিয়েবল দিয়ে করাচ্ছি। কি বলেছে দেখো, একটি ওয়ার্কশপে সরল এবং কণিকা বিকল্প দিনের জন্য কাজ করে। প্রথম দিনে সরল কাজ করে, দ্বিতীয় দিনে কণিকা কাজ করে, তৃতীয় দিনে আবার সরল কাজ করে, এইরকম প্যাটার্নটা চলতে থাকে। সরল 15 দিনে কোনো কাজকে শেষ করতে পারে, আবার কণিকা সেই একই কাজ 18 দিনে শেষ করতে পারে। তাহলে আমার শুধু কি দরকার, যে স্যার সরল ওই কাজটাকে 15 দিনে কমপ্লিট করতে পারে, আর কণিকা যদি কাজটা করে তাহলে কাজটা 18 দিনে স্যার কমপ্লিট হয়ে যাবে। টোটাল ওয়ার্ক কত হবে? 15 আর 18 এলসিএম কত হয়? 90। তাহলে সরল কাজটাকে 15 দিনে 90 ইউনিট কাজ করতে পারে সরল। সরল একদিনে কত করবে? 6 ইউনিট। কণিকা 18 দিনে 90 ইউনিট কাজ করে, তাহলে কণিকা একদিনে কত করবে স্যার? 5 ইউনিট। চলে এলো? বলি ঠিক আছে। এবার প্যাটার্নটা কেমন করছে স্যার? প্রথম দিন সরল কাজ করছে, দ্বিতীয় দিন কণিকা কাজ করছে, তারপরের দিন আবার সরল কাজ করবে, পরের দিন আবার কণিকা কাজ করবে। স্যার এই প্যাটার্নটা কন্টিনিউ চলতে থাকবে। তাহলে আমি কি দেখবো, যে প্রতি দুদিনে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, সরল কণিকা এরকম করে। তাহলে এই হিসাবে প্রতি দুদিনে কতটা কাজ হচ্ছে বলো? এই হিসাবে প্রতি দুদিনে কতটা করে কাজ হবে? বলবে স্যার সরল একদিনে করে 6, কণিকা একদিনে করে 5, তাহলে দুদিনে কত কাজ হলো? 11। তাহলে দুদিনে কাজ হলো আমার 11 ইউনিট। বলবে হ্যাঁ স্যার, কিন্তু আমাকে তো কাজ করতে হবে 90 ইউনিট। তাহলে 11-র সঙ্গে কত গুণ করলে 90-এর কাছাকাছি পৌঁছাবো? বলবে স্যার 8 গুণ। তাহলে দুদিকে 8 গুণ করে দাও, ঠিক আছে। বলবে হ্যাঁ স্যার। যেই 8 গুণ করলে 11 8 কত হয়ে গেল স্যার? 88 দিন, 88। তাহলে স্যার 8 দুগুণে 16, তাহলে 16 দিনে স্যার আমার 88 ইউনিট কাজ কমপ্লিট। কিন্তু আমার এখনো তো 2 ইউনিট কাজ বাকি আছে, তবেই তো 90 হবে।
তাহলে এই যে স্যার বাকি 2 ইউনিট কাজ আমার থাকলো, এটা আবার কে করতে আসবে? দুদিন করে 8টা সাইকেল কমপ্লিট। নেক্সট সাইকেলটা শুরুয়াতটা কে করবে? স্যার শুরুয়াতটা করবে সরল। তাহলে পরের দিন এবার শুরুয়াতটা কে করবে? সরল কাজ করতে আসবে। তাহলে সরল কত সময় নেবে? সরল একদিনে করে 6 ইউনিট, আর সরলকে কাজ করাবো আমি 2 ইউনিট। তাহলে সরল 2 ইউনিট কাজ করবে, আর সরল দক্ষতা 6। তাহলে 6 দিয়ে ভাগ করে দাও। তাহলে সময় কত নিচ্ছে? স্যার সরল সময় নেবে আরো 1/3 দিন। তাহলে প্রথমে স্যার 16 দিন তো লেগেই ছিল, তারপরে সরল আরো 1/3 দিন সময় নিল। তাহলে টোটাল সময় কত লাগলো? 16 পূর্ণ 1/3 দিন। অপশন নাম্বার সি তোমার কারেক্ট হবে। টোটাল সময় কত লাগবে? 16 পূর্ণ 1/3 দিন সময় লাগবে। বড়িয়া বলবি স্যার। তাহলে আমি তোমাকে 4টা কোয়েশ্চেন করালাম দুটো ভ্যারিয়েবল দিয়ে। এতক্ষণে তোমার নিশ্চয় মাথায় ফিট হয়ে গেছে যে কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করতে হয়। বলবে হ্যাঁ স্যার। আরেকটা কোয়েশ্চেন করাই, আর এটা একটু ভালো থাকবে, কিন্তু কোয়েশ্চেনটা সেমই আছে। দেখো, এ যদি কোনো কাজকে করে তাহলে এ 15 দিন সময় নেবে, আবার যদি বি সেই কাজটাকে করে তাহলে বি 20 দিন সময় নেবে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? সে টোটাল ওয়ার্ক হবে 60। 15 আর 20 এলসিএম তো 60 হয়। তাহলে এ 15 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে এ একদিনে কত করবে? 4 ইউনিট। বি 20 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, বি একদিনে কত করবে? 3 ইউনিট। হয়ে গেল। এবার দেখো খুব ভালো করে শোনো কি বলেছে। বি কাজটিকে শুরু করে 1 অক্টোবর থেকে, মানে 1 অক্টোবর থেকে কাজটা শুরু হয় এবং বিকল্প দিনগুলিতে কাজ হয়। কাজটা শুরু কে করে? বি করে। মানে প্রথম দিন স্যার বি কাজ করবে, পরের দিন এ কাজ করবে, তারপরের দিন আবার বি কাজ করবে, তারপর দিন আবার এ কাজ করবে। এই রকম প্যাটার্নটা সে চলতেই থাকবে যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়ে যায়। ওকে, তাহলে প্রতি 2 দিন করে সেম প্যাটার্ন রিপিট হবে। এই হিসাবে প্রতি 2 দিনে কত কাজ হবে বল? এই হিসাবে প্রতি 2 দিনে কতটা করে কাজ কমপ্লিট হবে? স্যার এ একদিনে করে 4 ইউনিট, আর বি একদিনে করে 3 ইউনিট। তাহলে প্রতি 2 দিনে 3 আর 4 7 ইউনিট কাজ কমপ্লিট হবে। কিন্তু স্যার আমাকে করাতে হবে 7 ইউনিট। আমার টোটাল ওয়ার্ক 60 আছে, আমাকে 60 ইউনিট কাজ করাতে হবে। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করব যাতে আমি 60-র কাছাকাছি পৌঁছে যাই? বলবে স্যার 8 গুণ করে দিন, কারণ 7 8 56 হয়। ঠিক আছে, তাহলে দুদিকে আমি 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে 7 আর 8 কত হলো? 56 ইউনিট। তাহলে 8 দুগুণে কত হলো? 16 দিন। স্যার 16 দিনে 56 ইউনিট কাজ কমপ্লিট। ঠিক আছে, বাকি কত থাকলো? বলবে স্যার বাকি থাকলো আরো 4 ইউনিট। তাহলে এই যে বাকি কাজটা আছে এটা আবার কে করতে আসবে? বলবে স্যার 2 দিন করে 8টা সাইকেল তো কমপ্লিট হয়ে গেছে 16 দিন। নেক্সট সাইকেলটা যখন স্টার্ট হবে সেটা বি স্টার্ট করবে। বি স্টার্ট করবে। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। তাহলে বি যদি স্টার্ট করে, বি এর দক্ষতা কত? স্যার বি এর দক্ষতা 3, মানে বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। তাহলে বি কে দিয়ে যদি আমি আরো কাজ করাই, তাহলে বি যদি আরো একদিন সময় নেয়, বি যদি আরো একদিন সময় নেয় তাহলে মাত্র 3 ইউনিট কাজ হবে। তাহলে 56 3 59 হলো। স্যার এখনো 1 ইউনিট কাজ বাকি থাকলো। এখনো স্যার 1 ইউনিট কাজ আমার বাকি থাকলো স্যার। ঠিক আছে, বলবে 56 59 হয়েছে। তাহলে বি কাজ করে দিয়ে চলে গেল, পরের দিন বি কাজ করে দিল, কাজ হয়ে গেল। এবার বি এর পরে কে আসবে? স্যার বি এর পরে আবার এ আসবে। এ কত সময় নেবে? স্যার এ কে কাজ করাবো আমি 1 ইউনিট। এ কে আমি কাজ করাবো 1 ইউনিট, আর এ দক্ষতা 4। তাহলে এ সময় কত নেবে? 1/4 দিন। এ সময় নেবে 1/4 দিন। তোমাকে জিজ্ঞেস করেছে কাজটা কোন তারিখে কমপ্লিট হবে। দেখো স্যার প্রথমে 16 দিন লেগেছিল, তারপরে একদিন আরো বি কাজ করলো, তারপরে আবার এ চলে এলো, এ আরো 1/4 দিন কাজ করলো। তাহলে টোটাল স্যার 17 পূর্ণ 1/4 দিন কাজ হয়েছে। টোটাল 17 পূর্ণ 1/4 দিন কাজ হয়েছে। তাহলে তোমার কাজটা শুরু হয়েছিল 10 তারিখে, 1 তারিখ 1 অক্টোবর। তাহলে তোমার যদি কাজটা 1 তারিখে শুরু হয়, তারপরে আরো 17 দিন কাজ হয়, তাহলে 17 তারিখের পর পর্যন্ত কাজটা শেষ হবে। 9 তারিখ হবে না, 10 তারিখ হবে না, 14 তারিখ হবে না, 17 তারিখের বেশি দিন লাগবে কাজটা কমপ্লিট করতে। আর একটি অপশন আছে 18। ঠিক আছে, 10 তারিখে কাজ শেষ হয়েছে, আরো 17 দিন কাজ হয়েছে, মানে 17 অক্টোবরের বেশি দিন লাগবে কাজটা শেষ করতে। কারণ 17 তো আছে, তার সাথে আরো 1/4 দিন। 1/4 দিন মানে কত? স্যার 1/4 দিনকে যদি ঘন্টায় বদলায় 24 দিয়ে গুণ করবো, স্যার 6 ঘন্টা। মানে 17 ঘন্টা, 17 দিন 6 ঘন্টা। তার মানে অ্যান্সার যেটা হবে সেটা 17 অক্টোবরের বেশি হবে, আর একটি অপশন আছে 18 অক্টোবর। বোঝাতে পারলাম? বলবে হ্যাঁ স্যার আপনি খুব সুন্দর বোঝালেন, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট
খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে, খুব ভালো করে আমরা শিখবো। দেখো, দিলীপ একটি কাজকে 32.5 দিনে কমপ্লিট করতে পারে। ওকে, দেবান হচ্ছে, আচ্ছা দিলীপ হচ্ছে দেবান 30% বেশি দক্ষ। এই লাইনটা ইউজ করে আমরা কি বার করতে পারি বল? স্যার একজন আছে দিলীপ আর একজন আছে দেবান। দেবানের যে দক্ষতা সেটা দিলীপের থেকে 30% বেশি। আচ্ছা 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত স্যার? 30%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/10। ওকে, দেবানের দক্ষতা দিলীপের থেকে বেশি। কত বেশি? 3/10 বেশি। মানে দিলীপের দক্ষতা যদি 10 হয় তাহলে দেবানের দক্ষতা 3 বেশি হবে 13। এটা কি চলে এলো স্যার? এটা দিলীপ আর দেবানের দক্ষতার অনুপাত চলে এলো। এটা আমরা কেন করলাম? এখান থেকে আমরা টোটাল ওয়ার্কটা বার করতে পারবো। এবার কি বলেছে, তারা যদি বিকল্প দিনে কাজ করে এবং দেবাং কাজটাকে শুরু করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে? শোনো, আগে বলো টোটাল ওয়ার্ক কত হবে। টোটাল ওয়ার্ক আমরা কোনখান থেকে বার করব? প্রথম লাইনটা, দিলীপ একদিনে 10 ইউনিট কাজ করতে পারে। দিলীপের দক্ষতা 10 ইউনিট আর দিলীপ কাজটাকে কমপ্লিট করে 32.5 দিনে, মানে 32.5 দিনে। এখান থেকে টোটাল ওয়ার্ক বার হয়ে যাবে। দিলীপের দক্ষতা 10 আর দিলীপের টাইম 32.5, টাইম ইন্টু এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত? 325। স্যার এখান থেকে আমরা বার করে নিলাম যে টোটাল ওয়ার্ক কত? 325 ইউনিট। হ্যাঁ বলবে হ্যাঁ স্যার। তারা যদি বিকল্প দিনে কাজটা করে তাহলে দেবান কাজটাকে শুরু করে, মানে প্রথম দিন দেবান কাজ করবে। দেখো বিকল্প দিনে কাজ করছে, প্রথম দিন দেবান কাজ করলো, তারপরের দিন দিলীপ কাজ করবে, তারপরের দিন আবার দেবান কাজ করবে, তারপরের দিন আবার দিলীপ কাজ করবে। তো স্যার এই প্যাটার্নটা চলতে থাকবে। তো প্রতি দুদিন করে স্যার সেম প্যাটার্ন রিপিট হবে, ঠিক আছে? প্রতি দুদিন করে সেম প্যাটার্ন রিপিট হবে। আর এই হিসাবে প্রতি দুদিনে কতটা কাজ হবে বলো? এই হিসাবে প্রতি দুদিনে কতটা কাজ হবে? আমাকে শুধু এইটুকু অ্যান্সার দাও, প্রতি দুদিনে কতটা কাজ হবে? বলবে স্যার দিলীপ একদিনে কত করে? স্যার দিলীপ একদিনে করে 10 ইউনিট। আচ্ছা দেবান, দিলীপের দক্ষতা 10, স্যার দিলীপ একদিনে করে 10 ইউনিট আর দেবান একদিনে করে 13 ইউনিট। তাহলে প্রতি দুদিনে কত হচ্ছে? 23 ইউনিট কাজ। স্যার প্রতি দুদিনে 23 ইউনিট কাজ স্যার আমার কমপ্লিট, ঠিক আছে? কিন্তু আমাকে টোটাল ওয়ার্ক কত করাতে হবে স্যার? 325 ইউনিট। এবার তুমি কি করে বুঝবে যে 23-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করবো যাতে 325-এর কাছাকাছি পৌঁছে যায়? কি করে বুঝবো স্যার? আমরা কি করব, আমরা 325-কে 23 দিয়ে ভাগ করে দেখে নেবো যে এক্সাক্ট কতবার যাচ্ছে। দেখো 23 দিয়ে একবার যাবে, 23 এককে 23, বাঁচলো কত? 11 নাকি? না 11 কেন বাঁচবে? 9 বাঁচবে, 95। আর 23 আটটে কত হয়? 84। 23 আটটে 1 মিনিট, ভুল হচ্ছে 1 মিনিট। আমরা কি করবো, আমরা ভাগ করে দেখে নেবো, ঠিক আছে? বুঝতে না পারলে ভাগ করে দেখে নাও। 325-কে তুমি 23 দিয়ে ভাগ করে দেখে নাও কত আসছে। স্যার 23 এককে 23 যাবে, বাঁচলো কত স্যার? 9, 95। 23 3 69, 23 4 92, হ্যাঁ 23 4 স্যার 92, বাঁচলো কত? 3। মানে স্যার 14 বার যেতে পারে, 14 বার স্যার যাবে। মানে আমি 23-কে আমি চেক করে নিলাম স্যার অ্যাপ্রক্স 14 বার যাবে। মানে আমি যদি 23-এর সঙ্গে 14 গুণ করে দিই তাহলে আমি 325-এর কাছাকাছি পৌঁছে যাব। এইভাবে ভাগ করে তুমি চেক করে নিতে পারো। তাহলে 23 ইন্টু 14 করলে কত হয়? 23 ইন্টু 14 করলে হবে, গুণ করে নাও, সিম্পল হিসাব। 14 3 42-এর 2, 14-কে 14 আর 4-এ কত হয়? 18। 14 3 42-এর 2, হাতে 4 থাকলো, সরি। আর 14 দুগুণে 28 আর 4-এ 32, 322 ইউনিট। হ্যাঁ, তাহলে কত আসছে গুণ করলে? স্যার 322 ইউনিট। তাহলে দুদিন করে যদি আমার 14টা সাইকেল চলে তাহলে টোটাল 28 দিনে 322 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাকে তো 325 করাতে হবে। তাহলে এখনো আমার কত কাজ বাকি থাকলো? স্যার এখনো আমার কাজ বাকি থাকলো 13 ইউনিট। এখনো স্যার আমার 13 ইউনিট কাজ বাকি থাকলো, তবেই তো 300 আর 13 22 মিলে 325 হবে। তাহলে এই যে 13 ইউনিট কাজ বাকি আছে সেটা এবার কে করতে আসবে? স্যার এবার কাজটা যে শুরু করেছিল দেবান, স্যার এবার দেবান কাজটা শুরু করতে আসবে, দেবানকে দিয়ে আবার সাইকেলটা শুরু হবে। তাহলে দেবান তো স্যার একদিনে 10, আচ্ছা ও তো পুরো ম্যাচ হয়ে গেল। ও 322, এটা 3 হবে, 3, ঠিক আছে। 322 হয়ে গেছে, 3 ইউনিট কাজ বাকি আছে, মাত্র 3, ঠিক আছে। এবার দেবানের দক্ষতা কত স্যার? দেবানের দক্ষতা তো 13। দেবানকে আমি কাজ করাবো 3 ইউনিট,
আর দেবানের দক্ষতা 13 ইউনিট, তাহলে 13 দিয়ে ভাগ করো, তাহলে দেবানের সময় কত লাগবে 13/3 দিন। তাহলে টোটাল সময় কত লাগলো স্যার, প্রথমে লাগছিল 28 দিন, এখন আরো দেবান কত সময় নিচ্ছে 3/13 দিন। তাহলে টোটাল সময় কত নেবে স্যার 28 পূর্ণ 3/13 দিন। 28 পূর্ণ 3/13 दिन ऑप्शन नंबर ए तुम्हार करेक्ट হবে। बढ़िया लेवल का क्वेश्चन, दारुण कॉन्सेप्ट। চলো ভিডিওটাকে পজ করো এবং নিজে ট্রাই করো। তাহলে এতক্ষণ ধরে আমরা দুটো ভ্যারিয়েবল নিয়ে কোশ্চেনটাকে সলভ করছিলাম, এরপর আমরা তিনটে ভ্যারিয়েবল নিয়ে সলভ করব। তোমার সামনে কোশ্চেন বলো। ওকে বলো। অনেক পরিশ্রম লাগে ভাই এক একটা কনসেপ্টকে বোঝাতে ধীরে সুস্থে। যদি ক্লাসটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে আমাকে জানিও। দেখো এ বি সি পৃথকভাবে একটি কাজকে 20, 25, 30 দিনে সম্পন্ন করতে পারে। এ যদি কোনো কাজকে করে তাহলে 20 দিনে কমপ্লিট করবে, বি যদি কাজটাকে করে তাহলে 25 দিন সময় নেবে, আবার যদি সি কে দিয়ে কাজটা করানো হয় তাহলে 30 দিন সময় নেবে। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। যদি এ প্রথম দিনে একা, বি দ্বিতীয় দিনে এবং সি তৃতীয় দিনে একাই কাজ করে আর এই ক্রমটা চলতে থাকে, তাহলে পুরো কাজটা কত দিনে কমপ্লিট হবে। দেখো আগে তুমি বলো টোটাল ওয়ার্ক কত হবে। 20, 25 আর 30 এর এলসিএম কত, দেখো কি করে বার করতে হয়। 20 আর 30 এর এলসিএম তো আমরা ইজিলি বার করতে পারি। 20 আর 30 এর এলসিএম কত হয় 60, 60 হয়। এবার 25 এর সঙ্গে 60 কে কম্পেয়ার করো। 60 এর মধ্যে কি আছে, 60 এর মধ্যে তো 5 লুকিয়ে আছে, 5 × 12, আর 25 এর মধ্যেও 5 আছে। স্যার 25 এর মধ্যে দুটো 5 আছে, একটা করে 5 তো দুজনের মধ্যেই কমন আছে, তাহলে স্যার 25 এর মধ্যে একটা 5 এক্সট্রা আছে যেটা আমাকে 60 এর মধ্যে নিয়ে নিতে হবে, বাস। তাহলে টোটাল বা কত এলো স্যার 12 × 5 = 60, আর আমি আর একটা এক্সট্রা 5 নিয়েছি, তাহলে 60 × 5 কত হলো 300 ইউনিট। স্যার টোটাল ওয়ার্ক 300 ইউনিট, বাস। এইভাবে এলসিএমটা নিতে হয় জলদি। টোটাল ওয়ার্ক 300। এবার কি বলেছে বলো। যদি এ 20 দিনে 300 ইউনিট কাজ করে তাহলে এ একদিনে কত করবে স্যার 15 ইউনিট। বি যদি 25 দিনে 300 ইউনিট কাজ করে, বি একদিনে কত করবে স্যার 12 ইউনিট, ভাগ করো 25 × 12 300 হয়। সি যদি 30 দিনে 300 ইউনিট কাজ করে তাহলে সি একদিনে কত করবে স্যার 10 ইউনিট। ধীরে ধীরে লেভেলটা কিন্তু বাড়ছে। ওকে, প্যাটার্নটা কি চলছে স্যার, প্যাটার্নটা এমনি চলছে, প্রথম দিন এ কাজ করছে, দ্বিতীয় দিন বি কাজ করছে এবং 3 নম্বর দিনে সি কাজ করছে। স্যার এই প্যাটার্নটা চলতেই থাকবে, তারপর দিন আবার এ কাজ করবে, দিয়ে আবার বি আসবে, দিয়ে আবার সি আসবে, তো এইরকম একটা প্যাটার্ন সে চলতেই থাকবে। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। তাহলে প্রতি 3 দিনে এইরকম হিসাবে কতটা কাজ হবে, প্রতি 3 দিনে এইরকম হিসাবে কতটা কাজ হবে আমাকে শুধু এইটুকু বল। দেখো কি করে বার করবে স্যার, এ একদিনে কত কাজ করে, এ একদিনে করে 15, বি একদিনে করে 12 আর সি একদিনে করে 10। তাহলে 3 দিনে কত কাজ হলো 15, 12, 27, 27, 37। স্যার টোটাল কাজ হলো 37 ইউনিট। টোটাল কাজ কত হলো স্যার 37 ইউনিট 3 দিনে। তার মানে স্যার প্রতি 3 দিনে 37 ইউনিট কাজ 3 জন মিলে করে দেবে, কিন্তু আমাকে টোটাল কাজ কত করাতে হবে 300 ইউনিট। তাহলে 37 এর কত গুণ করলে 300 কাছাকাছি পৌঁছে যাবে বলো, কতবার যাবে। 37 দিয়ে 9 বার তোমার বেশি চলে যাবে, 37 দিয়ে 8 বার করে দেখো কত হচ্ছে। 8 7 56, 6 হাতে 5, 8 3 24 আর 5 29। স্যার এটা ঠিক আছে 296। আমি দুদিকে 8 গুণ করে দিচ্ছি স্যার, কোনো আমার অসুবিধা হবে না, আমি 300 কাছাকাছি পৌঁছে যাব। তাহলে আমি যেই 8 গুণ করলাম 37 8 কত হয়ে গেল 296। তাহলে 3 দিন করে 8টা সাইকেল যদি চলে, টোটাল 24 দিনে 296 ইউনিট কাজ কমপ্লিট। বাকি কত থাকলো স্যার আরো 4, বাকি থাকলো স্যার আরো 4 ইউনিট কাজ, যেটা এবার কে করতে আসবে। নতুন সাইকেলটা যখন স্টার্ট হবে তখন কাকে দিয়ে স্টার্ট হবে স্যার, এ কে দিয়ে। নতুন সাইকেলটা এ কে দিয়ে স্টার্ট হবে কারণ এ কাজটাকে শুরু করেছে। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। তাহলে এ যদি কাজটা শুরু করেছে তাহলে এ কে দিয়ে স্টার্ট হবে, তাহলে এ বাকি কাজটা করবে, তাহলে বাকি থাকলো 4 ইউনিট কাজ, এটা আমি এ কে দিয়ে করাবো। এর দক্ষতা 15 ইউনিট, তাহলে এর সময় কত লাগবে, এ করবে 4 ইউনিট কাজ 15 দক্ষতা নিয়ে, তাহলে 15 দিয়ে ভাগ করব, সময় কত লাগবে 4/15 দিন। তাহলে টোটাল সময় কত লাগলো 24 পূর্ণ 4/15 দিন। প্রথমে লাগছিল 24 দিন, তারপরে আরো 4/15 দিন এ সময় নিল, তাহলে সময় কত হয়ে গেল 24 পূর্ণ 4/15 দিন। অপশন নাম্বার এ। বুঝতে পারলে, বলবে হ্যাঁ স্যার বুঝতে পারলাম, কোনো অসুবিধা নেই।
এইভাবে তোমাকে অল্টারনেট ডেজের অঙ্কগুলো করতে হবে, খুব ইজি ভাবে আমরা করে নেবো কোনো চাপ ছাড়া। ওকে, বলবে হ্যাঁ স্যার। নেক্সট, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 91 হয়ে গেল, আমরা 92 তে এলাম। চলো দেখো, আর এই কোয়েশ্চেনটা আমার ভাই ওয়ান অফ দ্য ফেভারিট কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনটার মধ্যে ল্যাঙ্গুয়েজটাকে এত সুন্দর করে লেখা হয়েছে, মজা আ যায়গা। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে স্যার কোয়েশ্চেনটা দেখে অনেক কঠিন লাগতে পারে, বাট এই কোয়েশ্চেনটার ল্যাঙ্গুয়েজটার মধ্যে শুধু টুইস্ট আছে। একবার যদি এর ভাষাটাকে বুঝে যেতে পারো না, কোয়েশ্চেনটার মধ্যে কোনো দম নেই। দেখো কি বলেছে ভালো করে আমি তোমাকে ধীরে ধীরে বোঝাবো। পি কোনো কাজকে 6 দিনে কমপ্লিট করে, কিউ কাজটাকে 12 দিনে কমপ্লিট করে, আর আর যদি কাজটা করে তাহলে সময় নেবে 15 দিন। তাহলে বলো এখান থেকে টোটাল ওয়ার্ক কত হবে? 6, 12, 15 এলসিএম স্যার মুখে মুখে বলতে পারি 60 হবে। ঠিক আছে, তাহলে পি 6 দিনে 60 ইউনিট কাজ করে, পি 1 দিনে করবে 10 ইউনিট। কিউ 12 দিনে 60 ইউনিট কাজ করে, কিউ 1 দিনে কত করবে? 5 ইউনিট। আবার আর 15 দিনে 60 ইউনিট কাজ করে, আর 1 দিনে কত করবে? 4 ইউনিট। দক্ষতা চলে এলো। এতটা স্যার আমার কোনো অসুবিধা নেই স্যার, এতটা পর্যন্ত তো কোনো অসুবিধা নেই। এরপর কি বলেছে শোনো, পি প্রথম দিন কাজ করে, চতুর্থ দিন কাজ করে, 7 দিনে কাজ করে, 7তম দিনে কাজ করে। এটা পি এর। পি প্রথম দিন কাজ করে, চতুর্থ দিন কাজ করে, 7তম দিনে পি কাজ করে। আবার কিউ দ্বিতীয় দিনে, পঞ্চম দিনে এবং অষ্টম দিনে কিউ কাজ করে, এবং আর তৃতীয় দিনে, ষষ্ঠম দিনে এবং নবম দিনে আর কাজ করে। তাহলে কাজ শেষ হওয়া না পর্যন্ত এরকম প্যাটার্ন চলতে থাকলে কত দিনে কাজটা কমপ্লিট হবে? দেখো প্রথম দিন এ কাজ করে, এটাকে ভালো করে বুঝতে হবে ভাই, একটু পেশেন্স রাখো। প্রথম দিন এ কাজ করলো, পরের দিন বি কাজ, টোটাল 9 দিন, আমি 9 দিন পর্যন্ত নিচ্ছি, 9 দিনে কাজটা শেষ হবে। প্রথম দিন এ 3, 4 দিন, 5 দিন, 6, 7, 8, 9। এও শোনো ভালো করে শোনো, প্রথম দিনে পি কাজ করবে। পি কি, আচ্ছা আগে বসাও, পি কোন কোন দিন কাজ করছে? পি করছে প্রথম দিন আর চতুর্থ দিনে, পি চতুর্থ দিন কাজ করছে, আর সপ্তম দিনে পি কাজ করছে। কি বললাম ভালো করে শুনবে, পি করছে প্রথম দিন, পি করছে চতুর্থ দিন, আর পি করছে সপ্তম দিন। এটা পি এর মান, মানে পি কোন কোন দিন কাজ করছে। এবার কিউ, কিউ কাজ করছে দ্বিতীয় দিন আর পঞ্চম দিন আর অষ্টম দিনে কিউ কাজ করছে। আর 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 কোন দিন কাজ করছে স্যার? আর করছে তৃতীয় দিন, তৃতীয় দিনে আর কাজ করবে, আর ষষ্ঠম দিনে আর কাজ করবে, এবং নবম দিনে আর কাজ করবে। তো তোমার মনে হচ্ছে না স্যার এক্সামিনার আমাকে শুধুমাত্র পাগল বানাবার চেষ্টা করেছে? কোশ্চেনের মধ্যে দম নেই, আমাকে এক্সামিনার ভাবছে আমি পাগল। দেখো পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর, এই পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর করে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। বলবে হ্যাঁ স্যার, তো এই কথাটা আগের মতন করে এরকম ইজি ল্যাঙ্গুয়েজও তো বলতে পারতো, কিন্তু বলবে না, তোমাকে ল্যাঙ্গুয়েজে ফাঁসাবার চেষ্টা করবে। কিন্তু তুমি চিন্তা করো না, ভালো করে শেখাবো। তাহলে পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর করে এরকম প্যাটার্ন তোমার রিপিট হবে 3 দিন করে, মানে স্যার প্রতি 3 দিন করে সেম প্যাটার্ন রিপিট হবে। তাহলে এইরকম করে প্রতি 3 দিনে কত কাজ হচ্ছে বলো? প্রতি 3 দিনে কতটা করে কাজ হচ্ছে? বলবে স্যার পি প্রথম দিনে করে, পি 1 দিনে করে 10, কিউ করে 5, আর করে 4। তাহলে টোটাল পি কিউ আর 3 দিনে কত কাজ করছে? 15, 4, 19, 19 কাজ করে দিল। বলবে হ্যাঁ স্যার, তাহলে পি কিউ আর মিলে টোটাল 3 দিনে 19 ইউনিট কাজ স্যার কমপ্লিট করে দিল। পি কিউ আর মিলে টোটাল 3 দিনে 19 ইউনিট কাজ কমপ্লিট করে দিল, মানে প্রতি 3 দিনে 19 ইউনিট করে কাজ হবে। কিন্তু স্যার আমাকে তো 60 ইউনিট কাজ করাতে হবে, তাহলে 19-এর সঙ্গে কত গুণ করলে 60 আসবে? 60-এর কাছাকাছি 3 গুণ, 19 কত হয়? 57। তাহলে স্যার দুদিকে আমি 3 দিয়ে গুণ করে দিই, একদম। তাহলে 19 কত হয়ে গেল স্যার? 57 দিন, 57 ইউনিট কাজ কমপ্লিট। তাহলে 3 দিন করে 3টে সাইকেল চললো, টোটাল 9 দিন হয়ে গেল, টোটাল 9 দিনে 57 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল। স্যার এখনো আমার 3 ইউনিট কাজ বাকি, তবেই তো 57 আর 3-এ 60 হবে। এবার এই 3 ইউনিট কাজ যেটা বাকি আছে সেটা আবার কে করতে আসবে? যখনই কোনো সাইকেল স্টার্ট হবে, কাকে দিয়ে স্টার্ট হবে? যে একদম প্রথমে ছিল, একদম প্রথমে কোন মহারথী আছে? বলবে স্যার পি। তাহলে নেক্সট সাইকেলটা আমাদের পি বাবু স্টার্ট করবে। আর পি এর দক্ষতা কত? স্যার পি 1 দিনে 10 ইউনিট কাজ করতে পারে, আর পি কে আমি কাজ করাবো বাকি 3 ইউনিট কাজ। তাহলে বাকি 3 ইউনিট কাজ 10-এর দক্ষতা নিয়ে পি কত দিনে কমপ্লিট করবে? 3/10 দিনে। তাহলে টোটাল সময় কত লাগলো? স্যার প্রথমে 9 দিন লাগছিল,
পি আরো কত সময় নিল, 3/10 দিন, তাহলে 9 পূর্ণ 3/10, অপশন নাম্বার বি কারেক্ট। মজা আয়া? ইয়েস আর নো বলে জানাও, কমেন্ট করে জানাবে। চুপচাপ ক্লাস দেখলে কিন্তু মার খাবে ভাই, ঠিক আছে? দেখতেই পাচ্ছ যে কত পরিশ্রম লাগছে একটা কন্টেন্টটাকে সাজানো, গোছানো, এক একটা কোয়েশ্চেনকে অ্যারেঞ্জ করা, এবং তার সাথে এরকম একটা বেস্ট এক্সপ্লেনেশন দেওয়া। কতটা পরিশ্রম করতে হয় তোমাদের ধারণাও নেই। তো পরিশ্রমটাকে অব্যাহত আমিও রাখতে চাই। তার জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে স্যার আপনি যে পরিশ্রমটা আমাদের জন্য করছেন সেটা হ্যাটস অফ স্যার, এইটুকু একটা কমেন্ট করে দিও, তাহলে আমার একটু ভালো লাগবে। চলো নেক্সট আমরা আসবো, আর নেক্সট কোয়েশ্চেন আসবে। এই কোয়েশ্চেনটা কিন্তু ভাই লাজবাব কোয়েশ্চেন, মানে যত কোয়েশ্চেনটার নাম পড়া যায় তত কম পড়বে। আর কখন কোন পরীক্ষায় এসেছে? এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা 2025-এ কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে। তা তোমরা বলবে স্যার এই কোয়েশ্চেনটা এত স্পেশাল কেন? কারণ এটার মধ্যে 4 জন আছে, পি কিউ আর এস। আমি একটিই করাবো। এই ধরনের কোয়েশ্চেন এই বছর জিডি পরীক্ষায় বিভিন্ন শিফটে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? একটা কনস্টেবলের পরীক্ষা 10 পাসের পরীক্ষাতে কেমন লেভেলের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে তোমরাই দেখো। তোমরা ভাবো না যে পরীক্ষা তো খুব ইজি হয়, পরীক্ষার লেভেল দিন দিন ইনক্রিজ হচ্ছে। তো তোমাকেও নিজের লেভেলটাকে ইনক্রিজ করতে হবে, ভালো ভালো অঙ্ক শিখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। কে শেখাবে? আমি আছি তো। দেখো, চিন্তা কাইকো। পি কোনো কাজকে 25 দিনে কমপ্লিট করতে পারে, কিউ কোনো কাজকে 30 দিনে কমপ্লিট করতে পারে। আর যদি কাজটা করে তাহলে সময় কত নেবে? 36 দিন। ওকে, আর এস যদি কাজটা করে তাহলে সময় কত নেবে? 40 দিন। এবার তোমরা দেখেই ভয় পেয়ে যাবে স্যার এই 25, 30 আর 36 আর 40-এর এলসিএম কত হবে স্যার, কি করে আমরা বার করব? শোনো, এলসিএম বার করা তোমাদের সব থেকে বেস্ট পদ্ধতি আমি শিখিয়েছি। সব থেকে বড় সংখ্যা কোনটা স্যার? 40। তো তুমি ধরো যে 40টা এলসিএম ধরে নাও, ঠিক আছে? এবার 40 থেকে প্রত্যেকটা সংখ্যাকে কম্পেয়ার করো। 40 মানে কি স্যার? 40 মানে 5 × 8। এবার দেখো 25-এর মধ্যে অলরেডি দুটো 5 আছে, একটা 5 তো চলে এসেছে, তাহলে সে 25 থেকে আমি আরেকটা 5কে নিয়ে নেব। ভালো করে শুনবে, বুঝতে পারলে? স্যার 30-এর মধ্যে কি আছে? স্যার 30-এর মধ্যে আছে 5 × 6 = 30, 5 তো স্যার এর মধ্যে চলে এসেছে, 6 বাকি থাকলো স্যার। স্যার 6 মানে বাকি থাকলো কত? 30-এর মধ্যে কি আছে? স্যার 30-এর মধ্যে 5 আর 6 আছে, 5 তো স্যার চলে এসেছে, বাকি থাকলো 6। 6-এর মধ্যে কি আছে? 2 × 3। স্যার 2 তো চলে এসেছে 8-এর মধ্যে, বাকি আমাকে 3কে স্যার নিতে হবে, 3কে নিয়ে নাও, বাস খতম। 30-এর কাজ খতম। 36কে দেখো, 36-এর মধ্যে কি আছে? স্যার 36-এর মধ্যে আছে 4 × 9। এবার 4 তো স্যার এখানে চলে এসেছে 8-এর মধ্যে। 9 স্যার 9-এর মধ্যে কি আছে? 3, দুটো 3 আছে, একটা 3 তো স্যার চলে এসেছে, স্যার আরেকটা 3 আমাকে নিতে হবে, বাস খতম, এলসিএম চলে এলো। স্যার গুণ করে দাও, গুণ করে বলো এলসিএম কত আসছে। দেখো 5 × 5 = 25 আর 8 = 200, আর 200 × 9 করলে কত হবে স্যার? 1800। ওকে, বলবে হ্যাঁ স্যার। তাহলে পুরো ক্যালকুলেশনটা করে আমার এলসিএম কত এলো? 1800। তোমরা এলসিএমটাকে বেসিক থেকেও বার করতে পারো, আমি এটাকে অলরেডি শিখিয়েছি। তো যদি এইটা কেউ করতে পারো তাহলে তোমার অনেকটা সময় বেঁচে যাবে ভাই। ওকে, দেখো পি 25 দিনে 1800 ইউনিট কাজ করে, তাহলে পি 1 দিনে কত করে? দক্ষতা বার করো, ভাগ করলে কত আসবে? 25 দিয়ে কাটবে 104 বার, 18 × 4 = 72। পি এর দক্ষতা 72 ইউনিট। সময় লাগবে একটু, কোশ্চেনটা ভালো করে শুনবে। কিউ 30 দিনে কাজ করে 1800 ইউনিট, তাহলে কিউ 1 দিনে কত করবে স্যার? 60 ইউনিট। আবার আর 36 দিনে 1800 ইউনিট কাজ করতে পারে, তাহলে আর 1 দিনে কত করবে? 50 ইউনিট। ওকে, এস 40 দিনে 1800 ইউনিট কাজ করতে পারে, তাহলে এস 1 দিনে কত করবে? 45 ইউনিট। ভাগ করে দিলাম। ওকে, বলবে হ্যাঁ স্যার। দক্ষতাগুলো আমার চলে এলো, ঠিক আছে? এটা সব থেকে ভালো কোয়েশ্চেন, ভালো করে শুনবে। পরীক্ষায় যদি কোয়েশ্চেনটা আসে 1 থেকে 2 মিনিট তোমার সময় লাগবে। পরীক্ষার প্রত্যেকটা কোয়েশ্চেন ইজি হয় না, ঠিক আছে? আর এই কোয়েশ্চেনগুলো তোমাকে সিলেকশন দেওয়া হবে। ইজি কোয়েশ্চেন পড়লে সিলেকশন হবে না, কারণ ইজিগুলো সবাই করতে পারবে। এই কোয়েশ্চেনগুলো তুমি যদি অ্যাটেন্ড করে আসতে পারো তবেই তোমার নাম্বারটা বাড়বে, কাট অফের উপরে যাবে। ওই জন্য ধৈর্য ধরে শেখো। বেঙ্গল থেকেও শেখাবে না, আমি শেখাচ্ছি, ভালো করে শেখো। তাহলে হয়ে গেল? বলবে হ্যাঁ স্যার এতটা পর্যন্ত আমার কমপ্লিট তো হয়ে গেল, আমি বোঝাচ্ছি বলে সময় লাগছে।
একবার শিখে গেলে করতে সময় লাগে না। প্রথম দিন কিউ কাজ করলো, দ্বিতীয় দিন এস কাজ করলো, তৃতীয় দিনে পি কাজ করলো, চতুর্থ দিনে আর কাজ করলো। ওকে, প্রথম দিন কিউ কাজ করবে, পরের দিন এস করবে, তারপর দিন পি করবে, তারপর দিন আজ আর কাজ করবে। তাহলে স্যার এইরকম প্যাটার্নটা চলতে থাকবে। কি রকম? কিউ এস পি আর, কিউ এস পি আর, কিউ এস পি আর, এরকম প্যাটার্ন চলবে। বুঝতে পারলে? মানে প্রতি 4 দিন করে সেম প্যাটার্ন চলবে। কিউ এস পি আর, আবার আসবে কিউ এস পি আর, আবার আসবে কিউ এস পি আর। তার মানে স্যার প্রতি 4 দিন করে সেম প্যাটার্ন রিপিট হবে। তাহলে এই হিসাবে প্রতি 4 দিনে কতটা কাজ হলো বলো, কতটা কাজ হলো? সবগুলো যোগ করো দেখি। যদি আমি পি কিউ আর এস কে 4 দিন লাগাতার কাজ করাই, তাহলে তারা কতটা কাজ করে দেবে? সবগুলোকে যোগ করো, তাদের প্রত্যেকটা এফিসিয়েন্সিকে যোগ করো, কত আসছে বলো। যোগটা এভাবে করবো, 70 আর 60, 130 আর 50, 180 আর 40, 220 আর 5 আর 2 7, 227, 227 ইউনিট। মানে তারা যদি 4 দিন লাগাতার কাজ করে তাহলে টোটাল 227 ইউনিট কাজ কমপ্লিট করে দেবে। তাহলে এই হিসাবে প্রতি 4 দিনে 227 ইউনিট কাজ হয়ে যাবে। কিন্তু স্যার আমাকে তো 1800 ইউনিট কাজ করাতে হবে। তাহলে 227 সঙ্গে কত গুণ করব যাতে আমি 1800 কাছাকাছি পৌঁছে যাই? দেখো, যদি তুমি এর 9 গুণ করতে যাও তাহলে অনেক বেশি হয়ে যাবে, কারণ 9 দুগুণে 1800 উপরে চলে যাবে। তাহলে তুমি এটা 8 গুণ করে দেখো, 8, 8 7 56, 6 হাতে 5, 8 দুগুণে 16 আর 5 21 আর 1 হাতে 2, 8 একে 8 আর 2 কত? 10 নাকি? কি ভুল করলাম? 8 দুগুণে 16 আর 2 18 হচ্ছে স্যার। হ্যাঁ, কত আসছে স্যার? 8 গুণ করলে 1800 কাছাকাছি আসছে। 8 গুণ করলে কত আসছে স্যার? 1800 কাছাকাছি। তোমরা বলবে স্যার এটা তো 1800 থেকে বেশি চলে গেল, 1816 হয়ে গেল। চিন্তা করো না, আমি আছি। কনসেপ্ট জিন্দাবাদ, চিন্তা করো না। শোনো, তাহলে যেই 8 গুণ করলাম, কাজ কত হয়ে গেল স্যার? 1816। তার মানে স্যার 4 দিন করে যদি 8টা সাইকেল চালায়, 4 দিন করে 8টা সাইকেল, তাহলে টোটাল 32 দিনে 1816 ইউনিট কাজ হবে। কিন্তু স্যার আমার তো 1816 ইউনিট কাজ চাই না, আমার তো 1800 চাই। তাহলে আমি 16 ইউনিট কাজ যেটা এক্সট্রা হয়ে গেছে না, সেটাকে মাইনাস করে দেবো। মানে 16 ইউনিট কাজ কম করাতে হবে স্যার। তাহলে এই 16 ইউনিট কাজ কম কাকে দিয়ে করাবো? আজকের পর থেকে একটা সিম্পল জিনিস সবসময় ধ্যান রাখবে, যখনই কাজ কম করানোর ব্যাপার আসবে তখন সেটা কাকে দিয়ে করানো হবে? যে কাজটা লাস্টে প্যাটার্নটা শেষ করছে। মানে কোনো প্যাটার্নের লাস্টে যে আছে, একদম প্যাটার্নের শুরুতে কে আছে? কিউ। একটা সাইকেল কিউ দিয়ে শুরু হবে, কিন্তু প্যাটার্নটা শেষ কাকে দিয়ে হচ্ছে? আর কে দিয়ে। তাহলে এই আর সেই কাজটা কম করবে। এই লজিকটা মনে রেখো। যখনই কোনো কাজ কম করাবার ব্যাপার আসবে, যেমন এখানে আমার কাজ করাবার ছিল 1800, কিন্তু আমি গুণ করে 1816 নিয়ে এলাম, আমাকে 16 ইউনিট কাজ কম করাতে হবে। তো এই কম কাজটা কে করবে? যে সাইকেলটাকে শেষ করছে, যে প্যাটার্নটাকে শেষ করছে। প্যাটার্নটা কে শেষ করছে? আর। তাহলে আর কে দিয়ে কাজটা আমি কম করাবো। তাহলে আর একদিন, তাহলে আমি আর কে দিয়ে 16 ইউনিট কাজ কম করাবো। ঠিক আছে, তাহলে আর আর যদি আমাদের 16 ইউনিট কাজ করে, কতদিন আর সময় নেবে? আর একদিনে কত কাজ করে? বলবে স্যার আর এর দক্ষতা 50 ইউনিট। মানে স্যার আর একদিনে 50 ইউনিট কাজ করে, আর আর কে দিয়ে আমি 16 ইউনিট কাজ কম করাবো। তাহলে আর এর সময় কত লাগবে? 16/50 দিন। তাহলে প্রথমে সময় লাগছিল 32 দিন, এখন আরো 16/50 দিন সময় কম লাগবে স্যার, মাইনাস কম। এখন আরো 16/50 দিন স্যার সময় কম লাগবে। আর 16/50 কে আমরা আরো ছোট করতে পারি, কেটে পরে কত? চল থাক, সেটা 8/25। ঠিক আছে, 16/50 কে 8/25। তাহলে 32 থেকে যদি 8/25 কম করি কত হবে? 31 পূর্ণ 17/25। ঠিক আছে, 32 থেকে হালকা কম এটাও চেক করতে পারো যে 32 থেকে কম হালকা কম একটি অ্যান্সার আছে 31, বাকিগুলো 32 থেকে অনেক দূরে আছে, তাহলে অ্যান্সার হবার চান্স নেই। পেশেন্স, দেখছো কতটা পেশেন্স রেখে আমাকে বোঝাতে হলো। তো আজকের পর থেকে একটা নতুন কনসেপ্ট শিখে রাখো, যখনই কোনো কাজ কম করাবার ব্যাপার আসবে, সেই কম কাজটা আমি কাকে দিয়ে করাবো? যে আমাদের প্যাটার্নটাকে শেষ করছে। ঠিক আছে, কারণ কমপ্লিট সাইকেলে 1800 কাজ হয়ে যেত, বাট এক্সট্রা যেটা হয়ে যাচ্ছে সেটা আমি লাস্টে যে কাজটা শেষ করছিল তাকে দিয়ে কম করাবো, তাহলে আমার মেকআপ হয়ে যাবে।
বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। এটা নোট বলে লিখে রাখো, ঠিক আছে? এটা নোট বলে লিখে রাখো, এটাও তোমার কাজে লাগবে, এটাও কখনো কখনো আমরা ইউজ করতে পারি। আমি তোমাকে বোঝাচ্ছি বলে সময় লাগছে, বাট আমার কথা মানো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর তোমার যখন তুমি নিজে সলভ করবে, জলদি জলদি করতে যাবে না, এতটা সময় লাগবে না। কোনো জিনিস বুঝতে সময় লাগে, নতুন জিনিস শিখতে সময় লাগে, বাট করতে সময় লাগবে না একবার যদি শিখে যাও, ঠিক আছে? তো যদি শেখার সময়টাতে হড়বড়ি করো, আর যে টিচার শেখাচ্ছে সে যদি হড়বড়ি করে, তো কিছু শিখতে পারবে না। ওই জন্য বলছি হড়বড়ি করো না। দেখো নেক্সট, এ বি সি একটি কাজ যথাক্রমে 18, 24 এবং 36 দিনে কমপ্লিট করতে পারে, ঠিক আছে? এ কোনো কাজকে 18 দিনে কমপ্লিট করতে পারে, বি কোনো কাজকে 24 দিনে কমপ্লিট করতে পারে, আবার সি যদি কাজটা করে তাহলে 36 দিন সময় নেবে, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। টোটাল ওয়ার্ক কত? স্যার টোটাল ওয়ার্ক আমরা জানি 18, 24, 36 এর এলসিএম 72 হয়। তো স্যার আমরা ধরে নেব যে টোটাল ওয়ার্ক 72, বুঝলে? বলবে হ্যাঁ স্যার। তাহলে এ দক্ষতা কত হবে স্যার? 18 4 72। বি এর দক্ষতা কত হবে? স্যার বি এর দক্ষতা হবে 24 3 72, কোনো অসুবিধা? বলবে না। আর সি এর দক্ষতা কত হবে? 36 2 72। চলে এলো? বলবে হ্যাঁ স্যার। এবার শোনো, এতটা ইজি ছিল, এইবার প্যাটার্নটা নোটিস করো। প্রথম দিনে এ এ কে বি সাহায্য করে, আবার দ্বিতীয় দিনে সি এ কে সাহায্য করে। এ এবং বি দিয়ে কাজটা শুরু হয় এবং এই রকম ভাবে দুদিনের চক্রটা চলতে থাকে। বুঝতে পারলে না? না দেখো, এইবারে প্যাটার্নটা মিসলিনিয়াস প্যাটার্নের দিকে যাচ্ছে। শোনো, প্রথম দিন এ কি করছে? আচ্ছা শোনো, এমনি বলেছে না, প্রথম দিন আমাদের এ কে সাহায্য করছে? বি। তার মানে প্রথম দিন এ আর বি মিলে কাজ করছে। প্রথম দিন এ কে বি সাহায্য করলো, যে চো ভাই তোকে আমি সাহায্য করছি, দুজন মিলে কাজ করব, মানে প্রথম দিন এ আর বি কাজ করলো, ওকে স্যার। তার পরের দিন এ কে সাহায্য করছে? সি। তার মানে পরের দিন এ আর সি মিলে কাজ করবে। এই রকম ভাবে প্যাটার্নটা চলতে থাকবে। তারপরে আবার এ আর বি আসবে, পরের দিন আবার এ আর সি আসবে, এইরকম প্যাটার্নটা চলতে থাকবে। মানে প্রতি দুদিন পর পর এরকম প্যাটার্ন রিপিট হবে, ঠিক আছে? প্রতি দুদিনে এরকম প্যাটার্ন রিপিট হবে। তাহলে প্রতি দুদিনে এই হিসাবে কতটা কাজ হবে বলো? প্রতি দুদিনে এই হিসাবে কতটা কাজ হবে কে বলতে পারবে? বলো, কোন বাহাদুর আছে? কি নোটিস করতে হবে? শোনো, এ একদিনে করে 4 ইউনিট, বি একদিনে করে 3 ইউনিট। বলবে হ্যাঁ স্যার। আবার এ একদিনে করে 4 ইউনিট, সি একদিনে করে 2 ইউনিট। তাহলে দুদিনে টোটাল কাজ কত হলো? প্রথম দিনে হলো 4 আর 3 7, পরের দিনে হলো 4 আর 2 6, তাহলে 7 আর 6 13। তাহলে স্যার এই হিসাবে দুদিনে 13 ইউনিট কাজ কমপ্লিট হলো, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। তাহলে দুদিনে 13 ইউনিট কাজ যদি কমপ্লিট হয়ে যায়, স্যার আমাকে কমপ্লিট করাতে হবে 72 ইউনিট। তাহলে 13 সঙ্গে কত গুণ করব যাতে আমি 72 কাছাকাছি পৌঁছে যাই? বলবে স্যার 5 গুণ, কারণ 13 5 65 হয়। তাহলে এই হিসাবে কি দাঁড়ালো? স্যার এই হিসাবে দুদিন করে যদি 5টা সাইকেল চলে, অর্থাৎ টোটাল 10 দিনে 65 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। যদি টোটাল 10 দিনে 65 ইউনিট কাজ কমপ্লিট হয়, তাহলে আমাকে সিম্পল একটা হিসাব বলো, বাকি কত থাকলো? 7 ইউনিট। স্যার বাকি থাকলো আরো 7 ইউনিট কাজ, যেটা এবার কে করবে বলো? আমি কি বললাম? দুদিন করে 5টা সাইকেল কমপ্লিট, 10 দিন কমপ্লিট। যখনই নতুন কোনো সাইকেল স্টার্ট হবে, সেটা কে স্টার্ট করবে? যারা প্রথমে শুরু করেছিল। প্রথমে কারা শুরু করেছিল? স্যার প্রথমে শুরু করেছিল এ আর বি দুজন একসাথে মিলে। তাহলে প্রথমে এ আর বি মিলে দুজন একসাথে মিলে কাজটা শুরু করেছিল। বলবে হ্যাঁ স্যার। তাহলে যদি এ আর বি মিলে কাজটা শুরু করেছিল, তাহলে পরের সাইকেলটা এ আর বি মিলে কাজটা করতে আসবে, ঠিক আছে স্যার। তাহলে দুজনকে 7 ইউনিট কাজ করতে হবে। এবার আনফরচুনেটলি এমনি হলো, দেখো দুজন মিলে একদিনে 4 আর 3 7 ইউনিট কাজই তো করে। বলবে হ্যাঁ স্যার। তাহলে যদি বাকি 7 ইউনিট কাজ এ আর বি মিলে দুজন মিলে করে, তাহলে সময় কত নেবে? স্যার সময় নেবে আরো একদিন। তার মানে তাদেরকে যদি আমি আরো একদিন কাজ করাই, তাহলে স্যার আমার টোটাল 65 আর সাথে 72 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাবে। আর টোটাল সময় কত লাগলো? স্যার প্রথমে লাগছিল 10 দিন, এখন আরো একদিন লাগবে, মানে টোটাল স্যার 11 দিন। টোটাল 11 দিনে স্যার কাজটা কমপ্লিট হবে। বলো বুঝলে? বুঝতে পারলে কিনা?
কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এইরকম একটা প্যাটার্ন আমি আর একটা কোয়েশ্চেন করাবো। আর এই কোয়েশ্চেনটা ল্যাঙ্গুয়েজটা এত ভালো যে তোমার দিল পড়া খুশ হয়ে যাবে। সত্যি বলছি ভাই, এই কোয়েশ্চেনটা ল্যাঙ্গুয়েজটা এত ভালো যে দিল তোমার খুশ হয়ে যাবে। অঙ্কটা সেম, অঙ্কটা একদম সেম টু সেম, কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে এত ভালো করে লেখা হয়েছে ধারণার বাইরে। আরআরবি গ্রুপ ডি পরীক্ষার কোয়েশ্চেন দেখো, এ কোনো কাজকে 11 দিনে কমপ্লিট করে। যদি আমি কাজটা বি কে দিয়ে করাই তাহলে বি 20 দিনে কমপ্লিট করে দেবে। যদি আমি কাজটা সি কে দিয়ে করাই তাহলে সি সেটাকে 55 দিনে কমপ্লিট করবে। বলো তো ভাই টোটাল ওয়ার্ক কত হবে? আমাকে শুধু এইটুকু বলে দাও টোটাল ওয়ার্ক কত হবে। এলসিএম দেখো, আমরা এলসিএম কত ইজিলি বার করব। 11 আর 55 এলসিএম তো স্যার 55ই হয়। হয় বলবে হ্যাঁ, শুধু 55 আর 20 সঙ্গে কম্পেয়ার করো। কি 55কে কি 20 দিয়ে ভাগ করা যায়? বলবে না। তাহলে 20-র মধ্যে এমন কোন সংখ্যাটা আছে? স্যার 20-র মধ্যে কি আছে? স্যার 20-র মধ্যে আছে 5 × 4। এই 5 তো স্যার অলরেডি 55-র মধ্যে চলেই এসেছে, বাকি স্যার আমাকে 4 গুণ করতে হবে, বাস এলসিএম চলে এলো। তাহলে 55 × 4 কত হয়? 220। স্যার এলসিএম চলে এলো 220, এটাই হবে তোমার টোটাল কাজ। এবার শোনো, যদি এ 11 দিনে 220 ইউনিট কাজ করতে পারে তাহলে এ একদিনে কত করবে স্যার? 2 ইউনিট, না 20 ইউনিট। হ্যাঁ ঠিক আছে, ভাগ হয়ে যাবে, 11 2 22, ঠিক আছে। আবার বি, বি যদি 20 দিনে 220 ইউনিট কাজ করে তাহলে বি একদিনে কত করছে? 11 ইউনিট, ভাগ করে দাও, ভাগ করে দাও। সি যদি 55 দিনে 220 ইউনিট কাজ করতে পারে তাহলে সি একদিনে কত করবে? 4 ইউনিট। এটা কি এলো? তাদের দক্ষতা। এবার শোনো, কাজটি শেষ হওয়ার না পর্যন্ত, বাপরে দারুণ কোশ্চেন। দেখো এই ল্যাঙ্গুয়েজটার আমি তোমার নাম করছিলাম, ল্যাঙ্গুয়েজটা শুনবে। প্রতি বিজোড় সংখ্যক দিনে এ কে বি দ্বারা এবং প্রত্যেক জোড় সংখ্যক দিনে এ কে সি দ্বারা সাহায্য করা হয়। মানে স্যার ধরো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, স্যার এগুলো কি? স্যার শোনো ভালো করে শোনো, বিজোড় দিন সংখ্যা কোনগুলো বলো? বলবে স্যার 1, বিজোড় সংখ্যা 1, 3, 5। তার মানে এই যে বিজোড় সংখ্যক দিনগুলোতে, বিজোড় সংখ্যক দিনগুলোতে এ কে সাহায্য করছে? স্যার বিজোড় সংখ্যক দিনগুলিতে এ কে সাহায্য করছে বি, মানে এ আর বি মিলে কাজ করছে। বিজোড় সংখ্যক দিনগুলিতে এ আর বি মিলে কাজ করছে স্যার, বিজোড় সংখ্যক দিনগুলিতে এ আর বি মিলে কাজ করছে। এক মানে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, এরকম ভাবতে পারো। अच्छा सर मजा आ गया, सर मजा आ गया। আচ্ছা জোড় সংখ্যক দিন, জোড় সংখ্যক দিন 2, 4, 6। এই জোড় সংখ্যক দিনগুলিতে এ কে সাহায্য করছে? স্যার জোড় সংখ্যক দিনগুলিতে এ কে সি সাহায্য করছে, জোড় সংখ্যক দিনগুলিতে এ কে সি সাহায্য করছে। মানে স্যার প্যাটার্নটা কি চলছে? প্রথম দিন এ বি, তারপরে এ সি, তারপরে আবার এ বি, তারপরে আবার এ সি। মানে স্যার প্রতি 2 দিন করে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে কিনা? এটাই তো আগেরটাতে হচ্ছিল। প্রথম 2 দিনে এ, প্রথম একদিন দেখো প্রথমে এ প্লাস বি, তারপর আবার এ প্লাস সি, আবার এ প্লাস বি, আবার এ প্লাস সি, আবার এ প্লাস বি, আবার এ প্লাস সি, ঠিক আছে? জোড় সংখ্যক দিনে আবার এ প্লাস সি চলে আসবে। তো এইরকম প্যাটার্নটা চলতে থাকবে, মানে প্রতি 2 দিন করে সেম প্যাটার্ন রিপিট হবে। বলবে ইয়েস স্যার, এই জিনিসটাকেই তো স্যার ইজি ভাবে বলতে পারতো না। বলবে না, তোমাকে ল্যাঙ্গুয়েজে ফাঁসাবে, চিন্তা করো না। তো 2 দিনে এইভাবে প্রতি 2 দিনে কতটা করে কাজ কমপ্লিট হলো বলো? এইভাবে প্রতি 2 দিনে কতটা করে কাজ কমপ্লিট হলো? বলবে স্যার এ একদিনে করে 20 ইউনিট, বি একদিনে করে 11 ইউনিট, এ একদিনে করে 20 ইউনিট, আর সি একদিনে করে 4 ইউনিট। সি একদিনে কত করে? 4 ইউনিট। তাহলে 2 দিনে কতটা কাজ হলো? এ আর বি মিলে একদিনে করলো 11, 31, আর এ আর সি মিলে পরের দিন করলো 24। তাহলে টোটাল কাজ কত হলো? 31 আর 24-এ কত হলো? 45 না? না 45 কেন হবে? 55, হ্যাঁ টোটাল কাজ হলো স্যার 55। ও এটা তো হয়ে গেল স্যার 55, মানে স্যার 2 দিনে 55 ইউনিট কাজ স্যার হয়ে গেছে। আমাকে কাজ করতে হবে কত? 220 ইউনিট। তাহলে দুদিকে 4 গুণ করে দাও, দুদিকে যেই তুমি 4 গুণ করে দেবে স্যার টোটাল 8 দিনে, স্যার টোটাল 8 দিনে 55 4-এ 220 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাবে, আর অ্যান্সার 8 দিন হবে স্যার, খতম।
দারুণ। তোমরা বলো কোশ্চেনটা দারুণ কিনা, কমেন্ট করে জানাবে স্যার। হ্যাঁ স্যার কোশ্চেনটা দারুণ। নেক্সট দেখো কি বলেছে, শোনো। এ বি ও সি একটি কাজ 30 দিনে এবং 45 দিনে 90 দিনে করতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। এ কোনো কাজকে 30 দিনে করতে পারে, বলবে হ্যাঁ স্যার। বি যদি কাজটা করে তাহলে 90 দিনে কাজটা করতে পারবে। আচ্ছা সি যদি কাজটা করে তাহলে, আচ্ছা সি বি কত করবে, 45 দিনে, ঠিক আছে। বি কাজটা করবে 45 দিনে আর সি কাজটা করবে 90 দিনে। টোটাল ওয়ার্ক কত হবে, সে টোটাল ওয়ার্ক হবে 30, 45 আর 90 এর এলসিএম তো স্যার 90 হয়। 90 হচ্ছে এমন একটা সংখ্যা যারা প্রত্যেকটা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে এ 30 দিনে 90 ইউনিট কাজ করে, এ একদিনে কত করে 3 ইউনিট। বি 45 দিনে 90 ইউনিট কাজ করে, তাহলে বি একদিনে কত করে 2 ইউনিট। সি 90 দিনে 90 ইউনিট কাজ করতে পারে, তাহলে সি একদিনে কত করবে 1 ইউনিট। চলে এলো, বলবে হ্যাঁ স্যার। এইটা কোনো অসুবিধা নেই স্যার, প্রবলেমটা এখান থেকে। এ কাজটাকে শুরু করে, প্রতি তৃতীয় দিনে বি এবং সি একত্রে তাকে সহায়তা করে, মানে প্রতি 3 দিনে এ কাজটাকে শুরু করলো, মানে এ প্রথম দিন কাজ করলো, পরের দিনও এ কাজ করলো, কিন্তু 3 নম্বর দিনটাতে এ কে বি আর সি মিলে সাহায্য করলো। আচ্ছা তারপরের দিন আবার এ কাজ করলো, পরের 2 দিন আবার এ একা কাজ করলো, 3 নম্বর দিনটাতে এ কে বি আর সি সাহায্য করলো, মানে প্রতি 3 নম্বর দিনে, প্রতি তৃতীয় দিনে এ কে বি আর সি মিলে সাহায্য করছে। আচ্ছা স্যার বুঝলাম স্যার, ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে এইরকম করে 3 দিন করে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। দেখো তোমাকে প্যাটার্নটা ধরতে হবে যে কোন প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে। এরকম করে প্রতি 3 দিনে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। প্রথম এ আর এ করবে, তারপরে আবার এ প্লাস বি প্লাস সি, তারপরে আবার এ আর এ করবে, তারপরে আবার এ প্লাস বি প্লাস সি। তাহলে প্রতি 3 দিন করে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, তাহলে এই হিসাবে প্রতি 3 দিনে কতটা কাজ হচ্ছে বলো দেখি। প্রতি 3 দিনে কতটা কাজ হচ্ছে স্যার, এ প্রথম দিনে 3 ইউনিট কাজ করবে, তারপরের দিন আবার এ 3 কাজ করবে, পরের দিনে এ বি সি করবে, কত কাজ করবে 3 প্লাস 2 প্লাস 1, তাহলে টোটাল 3 দিনে কত কাজ হলো, 3 দিনে 6, 3 9, 2 11, 1 12, স্যার 3 দিনে 12 ইউনিট কাজ কমপ্লিট। ঠিক আছে স্যার, 12 ইউনিট কাজ কমপ্লিট, বাকি কত থাকলো। আচ্ছা আমাকে কাজ কত করতে হবে 90 ইউনিট, তাহলে 12 সঙ্গে স্যার কত গুণ করব যাতে 90 এর কাছে পৌঁছে যায়। তোমরা বলবে স্যার 7, 12 7 84 হয়, তাহলে আমি দুদিকে 7 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 12 7 কত হয়ে গেল স্যার 84। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। তাহলে আমি যদি দেখি 3 দিন করে 7টা সাইকেল চললো আর 84 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল, বাকি থাকলো কত স্যার 6 ইউনিট। এই যে বাকি 6 ইউনিট কাজ থাকলো, এই বাকি 6 ইউনিট কাজ কাকে দিয়ে করাতে হবে স্যার, এই বাকি 6 ইউনিট কাজ কে শুরু করবে, যে সাইকেলটা শুরু করেছিল, যে সাইকেলটা শুরু করেছিল কে এ, স্যার এই সাইকেলটা শুরু করেছিল। ঠিক আছে, তাহলে পরের দিন এ কাজ করতে আসবে, বলবে হ্যাঁ স্যার। তাহলে পরের দিন এ কাজ করবে, আর এ একদিনে কত কাজ করে স্যার, এ একদিনে করে 3 ইউনিট, তাহলে পরের দিন এ আরো যদি একদিন কাজ করে, তাহলে একদিনে এ স্যার আরো 3 ইউনিট কাজ করবে। স্যার এখনো তো হয়ে গেল 87, স্যার এখনো আমার 3 ইউনিট কাজ বাকি, এখনো আমার 3 ইউনিট কাজ বাকি, তাহলে তারপরের দিন কে আসবে স্যার, তারপরের দিন আবার এ আসবে, এ পরপর 2 দিন কাজ করেছে, তারপরে স্যার আবার এ আসবে, তাহলে এ আবার একদিন কাজ করবে, আবার এ একদিনে 3 ইউনিট কাজ কমপ্লিট করে দেবে, তাহলে 84 আর 3 3 6, তাহলে টোটাল স্যার 90 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল। সময় কত লাগলো 3, আর এদিকে কত, প্রথমে স্যার 21 দিন লাগছিল, স্যার প্রথমে লাগছিল 21 দিন, আর 1 আর 1 2, তাই 21 আর 2 টোটাল 23 দিন। স্যার টোটাল 23 দিনে কাজটা কমপ্লিট হবে, অপশন নাম্বার এ তোমার কারেক্ট হবে। বুঝতে পারলে, বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো 23 দিনে কাজ কমপ্লিট। এবার যদি তোমরা বুঝতে পারলে, তাহলে কোশ্চেন নাম্বার 97 তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, যদি তুমি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও এবং তোমার একটু যদি তোমার মধ্যে সিরিয়াসনেস আছে, তাহলে তুমি এই কোশ্চেনটা আমাকে হোমওয়ার্কে করে দেখাবে। ঠিক আছে, এখনো পর্যন্ত তোমাকে আমি যতটা কনসেপ্ট বোঝালাম সেইটার উপর সেম কোশ্চেন আছে। এই যে এই 3টে কোশ্চেন 96, 95, 94, এই যে 3টে কোশ্চেন আমি তোমাকে করালাম, সেম টু সেম কোশ্চেন 97 আছে,
যদি তুমি পুরো কনসেপ্টটাকে বুঝতে পেরেছো অবশ্যই আমাকে 97 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্কে করে দেখাবে, কমেন্টে তুমি অ্যান্সার আমাকে দেবে, কমেন্টে। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। দেখো আসবো এবার আমরা পরের কোশ্চেনে, কিন্তু পরের কোশ্চেনগুলো স্টার্ট করার আগে তোমাদের একটা কথা সিম্পল আমি বলে দিতে চাই যে এরপর থেকে যে কোশ্চেনগুলো আমরা করব, এরপরে 4টা 5টা যা কোশ্চেন এবার আমি তোমাদের করাবো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই টাইপের সব থেকে বেস্ট কোশ্চেনগুলো হবে। মানে এরপরে কোশ্চেনগুলো তোমার মাথাটা একটু খুলবে, তুমি একটু লজিক্যালি চিন্তা করতে শিখবে, বুঝতে পারলে? এবার হচ্ছে 98 নাম্বার কোশ্চেন আর 99 নাম্বার কোশ্চেনটা সেম আছে, কিন্তু আমার মতে তোমাদের আগে 99টা করে নেওয়া উচিত। তাতে কি হবে, 99 এর মতনই এই 98 কোশ্চেনটা আছে, এটা যদি আগে করে নাও তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আগে আমি তোমাদের 99 কোশ্চেনটা করাবো। এই কোশ্চেনটা একটু পুরনো, বাট এইটাকে মডিফাই করে 2025 সালে জিডি পরীক্ষায় লেটেস্ট এরকম একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, বুঝতে পারছো? তো চলো আগে তোমাদের 99টা বোঝাই। এতক্ষণ ধরে আমরা ফিক্স টাইপের কোশ্চেনগুলো করছিলাম, এরপরে থেকে 4টা 5টা কোশ্চেন যেটা আমি করাবো একটু কোশ্চেনগুলো ভালো হবে এবং একটু লজিক্যাল হবে, তোমাকে একটু লজিক্যালি ভাবতে হবে, কোনো রকম শর্ট ট্রিক না। ভালো করে শোনো, দেখো কি বলেছে, বিয়ের দক্ষতা এ এর দক্ষতার থেকে দ্বিগুণ বেশি, দ্বিগুণ বেশি বলেছে, দ্বিগুণ নয়। প্রথম লাইনটা থেকে আমরা কি বানাতে পারবো স্যার? প্রথম লাইনটা থেকে আমরা বি আর এর দক্ষতার অনুপাতটাকে বানাতে পারবো খুব সহজে। বি এর যে দক্ষতাটা আছে সেটা এর থেকে দ্বিগুণ বেশি বলেছে, এর থেকে দ্বিগুণ বেশি, মানে যদি আমরা এই দক্ষতাকে 1 ধরি তাহলে বি এর দক্ষতা দ্বিগুণ বেশি হবে। এবার 1-এর দ্বিগুণ করলে কি হয় স্যার? 1-এর দ্বিগুণ করলে 2 হয়, মানে বি এর যে দক্ষতাটা আছে, বি এর দক্ষতাটা 1-এর থেকে 2 বেশি হবে, মানে বি এর দক্ষতা স্যার 3 হবে, এইটা বলতে চাইছে। প্রথম লাইনটা এটা বলতে চাইছে যে বি এর দক্ষতাটা এর থেকে দ্বিগুণ বেশি হবে, মানে এর দক্ষতা যদি 1 হয় তাহলে বি এর দক্ষতা 2 বেশি হবে, 3 হবে। এফিসিয়েন্সি বুঝতে পারলে? তাহলে প্রথম লাইনটা ইউজ করে আমরা এ আর বি এর দক্ষতার অনুপাতটা বার করলাম। উভয়ে বি দিয়ে কাজ শুরু করে বিকল্পভাবে কাজ করে, অল্টারনেট ভাবে, মোট 37 দিনে কাজটা কমপ্লিট হয়। এবার যদি সি একা 50 দিনে কাজটা শেষ করে থাকে তাহলে এ এবং সি একত্রে কত দিনে কাজটি করবে তা খুঁজে বার করো। দেখো এই যে লাইনটা আছে, বি কাজটাকে শুরু করে এবং বিকল্পভাবে কাজটা হয়, মানে প্রথম দিন বি কাজ করবে, তারপরের দিন এ কাজ করবে, তারপরে আবার বি কাজ করবে, তারপরের দিন আবার এ কাজ করবে। তো স্যার এইরকম প্যাটার্নটা চলতে থাকবে যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়। এবার বলেছে 37 দিনে কাজটা কমপ্লিট হয়, তাহলে তোমাকে আগে এটা বার করতে হবে যে বি কতদিন কাজ করেছে আর এ কতদিন কাজ করেছে। মানে এই কোয়েশ্চেনটাকে যদি তোমাকে সলভ করতে হয় তাহলে এই যে লাইনটা আছে যে তারা 37 দিনে কাজটা কমপ্লিট করে, বিকল্পভাবে কাজ করেছে দুজনেই, আর 37 দিনে কাজটা কমপ্লিট করে দিয়েছে। তো যতক্ষণ না তুমি এটা জানছো যে এ একা কতদিন কাজ করলো আর বি কতদিন কাজ করলো আলাদা আলাদা ভাবে, ততক্ষণ পর্যন্ত তুমি কোয়েশ্চেনটা সলভ করতে পারবে। এখন এই 37 দিনটা আছে, স্যার আমি কি করে বুঝবো যে বি কতদিন কাজ করলো, এ কতদিন কাজ করলো? ওই জন্য তো বললাম ভালো কোয়েশ্চেন। শোনো, 37-এর থেকে 1 কম করলে, আচ্ছা বলো 37-এর কাছাকাছি বা 37 থেকে কম জোড় সংখ্যা কোনটা? বলবে স্যার 37 থেকে জোড় সংখ্যা হচ্ছে 18, সরি 36। যদি স্যার আমরা 36কে 2 ভাগে ভাগ করি আর আমি যদি এরকম লিখি যে বি 18 দিন কাজ করলো এবং এও 18 দিন কাজ করলো, তবে দুজনে যদি 18 দিন করে কাজ করে তবে 36 দিন কাজ হয়েছে, এরকম ভাবতে পারি? বলবে হ্যাঁ স্যার, কিন্তু কাজটা তো 36 দিনে কমপ্লিট হয়নি, কাজটা তো 37 দিনে কমপ্লিট হয়েছে। তাহলে স্যার একদিন এক্সট্রা কাজটা কে করেছে? যদি আমি 36কে 18 2 ভাগে ভাগ করে দিই, মানে আমি যদি এরকম ভাবি যে 2 দিন করে 18টা সাইকেল চলেছে আর 36 দিন কাজ হয়েছে, ঠিক আছে? প্যাটার্নটা কেমন চলছে? বি প্রথমে বি করলো, তারপর এ করলো, তারপর বি করলো, তারপর এ করলো, মানে এইরকম সেম প্যাটার্ন চলছে। তার মানে 2 দিন করে যদি 18টা সাইকেল চলে, 36 দিন যদি কাজ হয়, তাহলে বি করেছে 18, এ করেছে 18, বলতে পারি।
তাহলে একদিন এক্সট্রা কে করেছে? এবার বলবে স্যার 18টা সাইকেল তো কমপ্লিট হলো, নেক্সট সাইকেলটা যখনই স্টার্ট হবে, নেক্সট প্যাটার্নটা যখনই স্টার্ট হবে তখন কে স্টার্ট করবে? সব থেকে প্রথমে যে কাজটা শুরু করেছে অর্থাৎ বি, বি কাজটা স্টার্ট করেছিল, ওই জন্য পরের সাইকেলটা যখনই স্টার্ট হবে স্টার্ট কে করবে? বি স্টার্ট করবে। তার মানে স্যার পরের দিন এক্সট্রা বি আরো একদিন কাজ করবে, তার মানে বি কাজ করবে স্যার 19 দিন আর এ কাজ করবে স্যার 18 দিন, তবেই তো কাজটা 19 আর 18 37 দিনে কমপ্লিট হবে। বলো, এইরকম তোমাকে চিন্তা করতে হবে, কোনো ফালতু শর্ট ট্রিক না। তার মানে স্যার আমরা এখান থেকে বুঝলাম যে এ বি টোটাল কাজ করেছে 19 দিন আর এ কাজ করেছে 18 দিন। হ্যাঁ স্যার একদম, এইটা স্যার একদম ক্লিয়ার। তাহলে বলো টোটাল ওয়ার্ক কি করে বার করবো? আমাকে তো টোটাল ওয়ার্ক জানতে হবে। বলবে হ্যাঁ স্যার, যদি বি 19 দিন কাজ করে আর বি এর দক্ষতা 3 ইউনিট, মানে বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, বি কাজ করেছে 19 দিন, তাহলে বি কতটা কাজ করে দিল? স্যার 19 দিনে 57টা, 57 ইউনিট। বি কাজ করে দিল স্যার 57 ইউনিট। এবার আমি এরটাতে আসবো। এ একদিনে 1 ইউনিট কাজ করতে পারে, এ কাজ করেছে 18 দিন, তাহলে এই 18 দিনে কত কাজ করে দেবে? 18 ইউনিট। তাহলে 57 প্লাস 18 টোটাল কাজ কত চলে এলো স্যার? 75 ইউনিট। টোটাল কাজ হয়েছে স্যার 75 ইউনিট। এবার কি বলেছে? যদি যদি এবার নতুন নতুন একটা ক্যারেক্টার ঢুকছে সি, যদি সি একা 50 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, মানে টোটাল কাজ আছে 75, এই 75 ইউনিট কাজ যদি আমি সি কে দিয়ে করাই আর সি যদি 50 দিনে এই কাজটা করে, তাহলে এখান থেকে আমরা এটা বার করতে পারবো যে সি এর দক্ষতা কত, মানে সি একদিনে কত করছে। ভাগ করে দাও, 75 কে 50 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে কাটবে স্যার 15 বার, নিচে 10, 15/10 মানে কত স্যার? 1.5। এটা কি চলে এলো স্যার? এটা চলে এলো এ সি এর দক্ষতা, যে সি একদিনে 1.5 ইউনিট করে কাজ করতে পারে। বাস কোশ্চেন সলভ। তাহলে এ আর সি মিলে কাজটা কত দিনে কমপ্লিট করবে? সে টোটাল কাজ আছে 75 ইউনিট, এটা আমি এ আর সি কে দিয়ে করাবো, দুজনকে দিয়ে করাবো, এ আর সি কে দিয়ে। তাহলে দুজনের টোটাল এফিসিয়েন্সি কত? স্যার এর এফিসিয়েন্সি 1 ইউনিট আর সি এর এফিসিয়েন্সি আমরা এখনই বার করলাম 1.5 ইউনিট। তাহলে দুটোকে যোগ করলে কত আসবে স্যার? 2.5 ইউনিট আসবে। 2.5 দিয়ে 75 কাটবে স্যার পুরোপুরি 30 বার, তাহলে সময় কত লাগবে স্যার? 30 দিন সময় লাগবে। অ্যান্সার ডি কারেক্ট হবে। তাহলে এই কোয়েশ্চেনটাতে একটি মাত্র শুধু টুইস্ট ছিল যে বি আর এ বি আর এ মিলে প্রতিজন আলাদা আলাদা ভাবে কত দিন করে কাজ করেছে, এটা শুধু তোমাকে জানতে হবে, তবেই কোয়েশ্চেনটা সলভ হবে। ওকে ভাই? বলবে হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। এটা যদি তুমি বুঝতে পারলে এরপর তুমি 98 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করতে পারবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা এসএসসি জিডি পরীক্ষার লেটেস্ট পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। তোমাদের সকলকেই এরকম টাইপের কোয়েশ্চেন করা উচিত। ঠিক আছে, আজকাল পরীক্ষার লেভেল কিন্তু ভাই অনেক উপরে উঠে গেছে। যদি তোমরা ভাবছো কনস্টেবলের পরীক্ষা, 10 পাসের পরীক্ষা এমন কি কোয়েশ্চেন আসবে, তোমরাই দেখো কোয়েশ্চেন কি আসছে। কি বলেছে দেখো, বলেছে কিউ এবং আর বিকল্প দিনে কাজ করে, অল্টারনেট ভাবে কাজ করে। পেশেন্স রেখে শুনবে, সবকিছু ক্লিয়ার হবে। পেশেন্স হারাবে, কিচ্ছু বুঝতে পারবে। কিউ প্রথম দিন থেকে কাজটা শুরু করে, ঠিক আছে, মানে অল্টারনেট ভাবে কাজ শুরু করলো, কিউ কাজ করবে প্রথম দিন, তারপরে কাজ করবে আর, তারপরে আবার কিউ কাজ করবে, তারপরে আবার আর কাজ করবে। তো স্যার এইরকম করে প্যাটার্নটা চলতে থাকবে। তাহলে আমরা কি বুঝতে পারছি স্যার? দুদিন করে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, কিউ আর করে সেম প্যাটার্নটা রিপিট হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এইখানে খেলটা আছে যে কিউ একাই 56 দিনে একটা কাজকে শেষ করতে পারে। যদি কাজটা 37.5 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, এবার কাজটা শেষ কারা করেছে? দুজন মিলে করেছে। তো দুজন মিলে 37.5 দিনে কাজটাকে কমপ্লিট করে দিয়েছে। তাহলে বলেছে আর একাই কাজ, আর এখানে আর হবে আর একাই ওই কাজের অর্ধেক অংশ কত দিনে শেষ করতে পারবে। এখনই বললাম যে তোমাকে শুধু বার করতে হবে যে যদি পুরো কাজ 37.5 দিনে কমপ্লিট হয়েছে, তাহলে কিউ কতদিন কাজ করলো আর কতদিন কাজ করলো, এটা জানতে হবে। সেটা আমি কি করে জানবো? 37 থেকে ছোট সংখ্যা, 37 থেকে ছোট জোড় সংখ্যা কত? বলবে স্যার 37 থেকে ছোট জোড় সংখ্যা 36। যদি আমরা 36 কে দুভাগে ভাগ করি, অর্থাৎ কিউ কাজ করবে 18 দিন
আর কাজ করবে 18 দিন। দুজনে যদি 18 করে কাজ করে তাহলে 36 দিন কাজ হয়েছে। কিন্তু কোশ্চেনে বলেছে স্যার 36 দিনে তো কাজ হয়নি, 37.5 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। এবার দেখো 36 দিন কমপ্লিট হয়ে গেল, মানে স্যার দুদিন করে করে 18টা সাইকেল চললো আর 36 দিন কমপ্লিট হয়ে গেল। এবার যখন নেক্সট সাইকেলটা শুরু হবে, নেক্সট প্যাটার্নটা যখন শুরু হবে, কে শুরু করবে? স্যার শুরু করবে কিউ। কিউ স্টার্ট করবে, তাহলে কিউ আরো প্রথম কিউ এর পরের সাইকেলটাতে আরো একদিন এক্সট্রা কাজ করবে। তাহলে কিউ কতদিন কাজ করলো? স্যার কিউ কাজ করলো 19 দিন। কিন্তু স্যার এখনো হয়নি, কিউ কাজ করেছে 19 আর কাজ করেছে 18, এখনো তো 37 দিন হলো। বাকি আর অর্ধেক দিন কে কাজ করবে? তাহলে কিউর পর কে আসবে? স্যার কিউর পর আসবে আর, তাহলে বাকি অর্ধেক দিন আরো আর কাজ করবে। তাহলে আর কতদিন কাজ করবে? 18 আগে করছিল, এখন আরো অর্ধেক দিন করবে, মানে 0.5 দিন, মানে আর কাজ করবে 18.5 দিন। তবেই তোমার টোটাল 37.5 দিনে কাজটা কমপ্লিট হবে। আয়া মজা? বলবে স্যার ঝাক্কাস। তাহলে কিউ কাজ করলো 19 দিন, আর কাজ করলো 18.5 দিন। এবার কি বলেছে ভালো করে শোনো, ভালো করে শুনবে। আমি একদম পেশেন্স রেখে বোঝাচ্ছি, আমি যদি হড়বড় করে বোঝাই বুঝতে পারবে না। এবার কিউ একাই 56 দিনে কাজটা শেষ করতে পারে। কিউ একাই 56 দিনে কাজটা শেষ করে। যদি কিউ 56 দিনে কোনো কাজকে কমপ্লিট করে, তাহলে বলো কিউ একদিনে কত কাজ করবে? স্যার কিউ একদিনে কাজ করবে 1/56 অংশ। একদম প্রথম ক্লাসটা মনে করো, যদি কিউ কোনো ব্যক্তি 56 দিনে কোনো কাজকে কমপ্লিট করছে, তার মানে সে একদিনে কত কাজ করছে? 1/56 অংশ। আর কিউ কাজ করেছে 19 দিন, তাহলে 19 দিনে কত কাজ করবে স্যার? ইন্টু 19। তার মানে কিউ 19 দিনে কতটা কাজ করবে স্যার? কিউ 19 দিনে কাজ করবে 19/56 অংশ। তার মানে আমাদের কিউ নামের যে প্রাণীটি আছে, শুনবে, কিউ নামের যে প্রাণীটি আছে উনি মোট কাজের 19/56 অংশ করে দিলেন। তাহলে মোট কাজের 19/56 অংশ যদি উনি করে দিলেন, তাহলে কাজটার কত অংশ বাকি থাকলো? 19/56 অংশ কমপ্লিট, মানে টোটাল কাজ যদি 56 ইউনিট হয়, তার মধ্যে 19 ইউনিট কাজ কিউ করে দিয়েছে। তার মানে মোট 56 মধ্যে বাকি 56 থেকে 19 মাইনাস করো, বাকি 37 ইউনিট কাজ, অর্থাৎ 37/56 অংশ কাজ স্যার বাকি আছে। 37/56 অংশ কাজ বাকি আছে। এই বাকি কাজটা কে করবে? স্যার এই বাকি কাজটা আর কে দিয়ে করতে হবে। আর এই বাকি কাজটা আর কত দিনে কমপ্লিট করেছে? 18.5 দিনে। তার মানে আর নামের যে ব্যক্তিটি আছে উনি মোট কাজের 37/56 অংশ 18.5 দিনে কমপ্লিট করেছেন। তাহলে টোটাল কাজটা কত দিনে করেছেন? আমি তোমাদের বলেছি ভগ্নাংশটাকে উল্টো করে মাল্টিপ্লাই করে দিতে হয়। টোটাল কাজটা কত দিনে করবেন? 56/37 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 18.5 মানে কি? 18.5 মানে কিছুই নয়, 18.5 মানে 37/2। 18.5 মানে কত? 37/2। কাটাকাটি করো, 37 কেটে গেল, 56 দিয়ে কাটবে 28 দিন। মানে আর যদি কাজটা কমপ্লিট করে, তাহলে আর এর কাজটা কমপ্লিট করতে স্যার টোটাল 28 দিন সময় লাগবে। কিন্তু বলেছে কাজটার অর্ধেক অংশ কত দিনে করতে হবে, পুরো কাজটা না। পুরো কাজটা করতে 28 দিন সময় নেবে, কিন্তু অর্ধেক কাজ করতে তাহলে কত সময় নেবে? অর্ধেক 14 দিন। তাহলে 14 দিন তোমার কারেক্ট অ্যান্সার হবে সি। বলো, যারা 28 দিন অ্যান্সার করছো তারা হয়ে মার খেয়ে গেলে, ভুল হয়ে গেল। 28 দিন হবে না, 28 দিনে কাজটা কমপ্লিট করে, কিন্তু বলেছে কাজটা অর্ধেকটা, কাজের অর্ধেক অংশ কতটা করবে? অর্ধেক অংশ করতে অর্ধেক দিন সময় লাগবে, তাহলে 28-এর অর্ধেক কত? 14 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে এই কাজটা আমি আর কে দিয়ে করালাম। 37/56 অংশ যে কাজটা বাকি ছিল সেটা আমি আর কে দিয়ে করালাম। তাহলে কোনো কাজের 37/56 অংশ যদি 18.5 দিনে কমপ্লিট করা যায়, তাহলে টোটাল কাজটা কতদিন হবে? উল্টো করে মাল্টিপ্লাই করে দাও, 28 দিনে কমপ্লিট হবে, 28 কে অর্ধেক করে দাও, 14 দিন অ্যান্সার হবে। বলো ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার একদম ঠিক আছে। তো 98 আর 99 সেম কোশ্চেন ছিল, দুটোর মধ্যে হালকা চেঞ্জ ছিল, বাট একটা জিনিস কমন আছে যে দুই ব্যক্তি যারা কাজ করছে তাদের কাজের সময়টাকে ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা করে বার করে নিতে হবে। ওকে? বলবে হ্যাঁ স্যার একদম। চলো 100 নাম্বার কোশ্চেন আমরা আসবো, কোশ্চেনটা দেখবো কি বলেছে। ঠিক আছে, তারপর আমরা টাইপটাকে এবার শেষ করব। যতটা আমি তোমাকে করিয়ে দিলাম, এর বাইরে তোমাকে নিজের থেকে কিছু করার দরকার নেই, এর বাইরে তোমাকে জিজ্ঞেস করা হবেই না। ঠিক আছে,
একটা টাইপকে ঘিরে এক্সামিনার যা যা জিজ্ঞেস করতে পারে 90% তোমার কভার হয়ে গেল। এবার ভবিষ্যতে যদি কোনোদিন একটু উল্টো পাল্টা কোয়েশ্চেন চলে আসে তখন তোমাকে একটু ট্যাকেল করা শিখতে হবে, ঠিক আছে? তো সেগুলো তুমি তখনই করতে পারবে যখন তুমি আমি যতটা এখন করালাম সেটাকে আগে ভালো করে শিখে নিতে পারো। এটার মধ্যেই তোমার 90% কভার হয়ে যাবে, ঠিক আছে? কোনো চিন্তা করার দরকারই নেই। 10% গ্যারেন্টি তো কেউ দিতে পারবে না ভাই, আমি 90% দিচ্ছি, এটাই অনেক। চলো, পি 10 দিনে কোনো কাজকে কমপ্লিট করতে পারে, ঠিক আছে? কিউ ওই কাজটাকে 6 দিনে কমপ্লিট করতে পারে। আর আর কে যদি, আচ্ছা আর এর ব্যক্তি দেখো, আর এর কেসটা কিন্তু আলাদা আছে, এই জায়গাটা বুঝবে ভাই। আর একই কাজ 15 দিনে ধ্বংস করতে পারে, মানে আর কি করছে স্যার, আর কাজটাকে খারাপ করছে। পি আর কিউ মিলে স্যার পজিটিভ কাজ করছে, কিন্তু আর এসে কি করছে, কাজটাকে স্যার নষ্ট করছে 15 দিনে, মানে আর এখানে নেগেটিভ কাজ করছে স্যার। তাহলে বলো টোটাল ওয়ার্ক কত? 10, 6, 15, টোটাল ওয়ার্ক স্যার বলবো 60, এলসিএম 60 হবে। মুখে মুখে আমরা বলতে পারি 60 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা প্রত্যেকটা দিয়ে ভাগ করা যায়। তাহলে পি 10 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে পি একদিনে কত করবে? 6 ইউনিট। কিউ 6 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে কিউ একদিনে কত করবে? 10 ইউনিট। বলবে হ্যাঁ স্যার। আর 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 কিন্তু 15 দিনে 60 ইউনিট কাজকে খারাপ করে দেয়, শেষ করে দেয়। পি আর কিউ মিলে যত কষ্ট করে কাজটা করছে আর সেটাকে খারাপ করে দিচ্ছে। তাহলে আর যদি 15 ইউনিট কাজ 60 দিনে খারাপ করে, তাহলে আর এক এক দিনে 4 ইউনিট করে কাজ নষ্ট করে দিচ্ছে, মাইনাস। তাহলে এইরকম হিসাবে যদি আমরা দেখি, এবার কি বলেছে, যদি পি প্রথম দিন কাজ করে, আর দ্বিতীয় দিন কাজ করে, এবং পি কিউ, আচ্ছা পি এবং কিউ প্রথম দিন কাজ করে এবং আর দ্বিতীয় দিনে কাজ করে, এরকম প্যাটার্ন চলে। মানে পি আর কিউ প্রথম দিন কাজ করলো, তারপরের দিন আর কাজ করলো, তারপরের দিন আবার পি আর কিউ একসঙ্গে কাজ করলো, তারপরের দিন আর কাজ করলো, এটাই বলেছে না, পি অ্যান্ড কিউ ওয়ার্কস অন ফার্স্ট ডে। হ্যাঁ, তার মানে দেখো কোন প্যাটার্নটা রিপিট হচ্ছে, পি আর কিউ প্রথম দিন কাজ করলো, তারপরের দিন আর করবে, তারপরে আবার পি আর কিউ করবে, তারপর দিন আবার আর করবে, মানে দুদিন করে স্যার সেম প্যাটার্নটা এরকম করে রিপিট হতে থাকবে। এটা অল্টারনেট ডেসই কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা দেখো কত ভালো জিজ্ঞেস করা হয়েছে। এটাও জিডি পরীক্ষার কোশ্চেন 2025-এর, খুব ভালো কোশ্চেন ভাই, আমার তো দারুণ লাগলো কোশ্চেনটা। তো স্যার দুদিন করে এই প্যাটার্নটা রিপিট হচ্ছে, তাহলে এইরকম করে যদি আমরা দেখি স্যার যে দুদিনে কতটা টোটাল কাজ হয়েছে, দুদিনে প্যাটার্ন রিপিট হচ্ছে, তাহলে দুদিনে স্যার কতটা কাজ হবে দেখো। পি আর কিউ মিলে একদিনে কতটা কাজ করবে? পি একদিনে করবে 6, আর করবে 10, এই পি আর কিউ একদিনে মিলে কত করবে? 16। পি আর কিউ মিলে একদিনে 16 ইউনিট কাজ করবে, আর পরের দিনে 4 খারাপ করে দেবে। মানে প্রথম দিন পি আর কিউ মিলে 16 ইউনিট কাজ করলো, পরের দিন আর কি করলো? 4 ইউনিট নষ্ট করে দিল। মানে দুদিনে আউটপুট কত বাড়লো? স্যার দুদিনের কাজের আউটপুট বাড়লো 12 ইউনিট। মানে যদি স্যার এইরকম প্যাটার্ন চলে, তাহলে প্রতি দুদিনে মাত্র 12 ইউনিট করে কাজ হবে, ঠিক আছে? কিন্তু কাজ করতে হবে 60 ইউনিট। তাহলে স্যার 60 ইউনিট কাজ যদি করতে হয়, এটা তো পুরোপুরি ম্যাচ হয়ে যাচ্ছে। কাজ শেষ হওয়া না পর্যন্ত একই প্যাটার্ন অনুসরণ করে প্রথমবার কাজটি শেষ হতে কত দিন সময় লাগবে? 10 আর 6 16, ঠিকই তো আছে, 6 দিয়ে 10 বার, 15 দিয়ে 4 বার। পি এবং কিউ প্রথম দিন কাজ করে, আর দ্বিতীয় দিন কাজ করে, তাহলে পি আর কিউ মিলে প্রথম দিন 16 ইউনিট কাজ করলো, আর পরের দিন 4 নষ্ট হয়ে গেল, 12 থাকলো, 2 এর মান 12। দুদিকে যদি 5 গুণ করি, তাহলে এটা 5 হয়ে যাচ্ছে, 5 গুণ করলে কত হচ্ছে? 10 দিন। স্যার 10 দিনে তোমার কাজটা 60 ইউনিট কমপ্লিট হয়ে গেল, বাট অপশনে তো 10 ইউনিট নেই। क्या गड़बड़ हुई? প্রথমবার কাজটি শেষ হতে হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর দ্য ওয়ার্ক টু বি কমপ্লিটেড ইন দ্য ফার্স্ট টাইম? আচ্ছা, দে ফলো দ্য সেম প্যাটার্ন আনটিল দ্য ওয়ার্ক গেটস কমপ্লিটেড। সবই ঠিক আছে। দেখো যদি এরকম প্যাটার্ন চলে, তাহলে আমরা বুঝতে পারছি যে দুদিনে 12 ইউনিট কাজ হবে, কিন্তু আমাকে 60 ইউনিট কাজ করতে হবে। তাহলে আমি দুদিকে 5, আমি যদি 12-র সঙ্গে 5 মাল্টিপ্লাই করি, তাহলে 60 ইউনিট কাজ করতে 2 5-এ 10 দিন সময় লাগা উচিত, 10 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত, ঠিক কি না? বাট অপশনে তো স্যার 10 দিন নেই, কি গড়বড় হলো? শব্দ ঠিকই আছে, 10 দিয়ে কাটবে এটা 6 বার, 6 দিয়ে কাটবে তোমার 10 বার,
আর 15 দিয়ে কাটবে 4 বার, 10 6 15, সবই ঠিক আছে। আচ্ছা, হতে পারে অপশনটার মধ্যে কিছু হয়তো অপশন মিস্টেক আছে কোশ্চেনটার মধ্যে, ঠিক আছে। আপাতত তোমরা এটাকে 10 দিন অ্যান্সার করে রাখো, আপাতত এটাকে 10 দিন অ্যান্সার করে রাখো। বাকি যদি কোনো এটার মধ্যে টাইপিং কিছু মিস্টেক আছে তো আমি এটা টাইপিংটা ঠিক করে দেবো। আমার মতে তো 60 দিন অ্যান্সার আসছে। দুদিনের কাজের আউটপুট কত আসছে? পি আর কিউ প্রথম দিন 16 কাজ করবে, পরের দিন আর 4 নষ্ট করে দেবে, তাহলে আউটপুট 12 বার হচ্ছে দুদিনের আউটপুট 12, দুদিনে 12 মিনিট কাজ হবে এরকম করে, তাহলে 60 কাজ হতে কত সময় লাগবে? 10 দিন। 10 দিনের কাজটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। তো এই প্যাটার্নটা মানে এই কোশ্চেনটার মধ্যে যদি কিছু টাইপিং মিস্টেক আছে আমি চেক করে তোমাদেরকে পরে ক্লাসে বলে দেবো। আপাতত তোমরা 10 দিন অ্যান্সার করে রাখো, ঠিক আছে। অপশনটাকে আপাতত ইগনোর করো, যদি কোনো মিস্টেক আছে তো আমি নেক্সট ক্লাসে বলে দেবো। চলো, কোশ্চেন অবশ্য ভালো আছে। লাস্ট কোশ্চেন করবো আমরা 101 নাম্বার, বলবে অ্যান্সার কত হবে। এই টাইপের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা করলে তোমার অল্টারনেট ডেজ সম্বন্ধে যা যা ডাউট আছে সব তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, লাস্ট কোশ্চেনটা সব থেকে ভালো কোশ্চেন হবে এবং এটাও জিডি পরীক্ষারই কোশ্চেন। এবছর 2025-এ জিডি পরীক্ষাতে টাইম এন্ড ওয়ার্কে খুব ভালো ভালো কোশ্চেন এসেছে, যেগুলো এসেছে আমি সিটের মধ্যে আপডেট করে দিলাম, বুঝতে পারলে? তো কন্টেন্ট আপডেট পড়ো, তবেই কিছু লাভ হবে। এ দ্বারা একটি কাজ শেষ করতে দিনের সংখ্যা, বি দ্বারা কাজটি শেষ করতে দিনের সংখ্যা দ্বিগুণ। আচ্ছা, সি দ্বারা কাজটি শেষ করতে যতদিন লাগে বি দ্বারা নেওয়া সময়ের অর্ধেক। বুঝতে পারলে কিছু? স্যার 3 জন আছে, মানে স্যার 3 জনের আমাকে টাইম নিয়ে কথা বলতে চাইছে, 3 জনের টাইম নিয়ে কথা বলতে চাইছে। দেখো, বলেছে এ একটা কাজ করতে বি এর থেকে দ্বিগুণ সময় নেবে। এ একটি কাজ শেষ করতে দিন সংখ্যা, বি দ্বারা কাজটি দিন সংখ্যা দ্বিগুণ। আচ্ছা, মানে প্রথম লাইনটা বলতে চাইছে যে এ একটা কাজ করতে বি এর থেকে দ্বিগুণ সময় নেবে, আর সি ওই কাজটা করতে বি এর থেকে অর্ধেক সময় নেবে। মানে যদি বি 2 দিন সময় নেয় তাহলে সি তার অর্ধেক সময় নেবে, 2 এর অর্ধেক 1 দিন, বলতে পারি? হ্যাঁ স্যার, যদি বি 2 দিন সময় নেয় তাহলে সি তার থেকে অর্ধেক সময় নেবে, 2 এর অর্ধেক 1। এবার এ কত সময় নেবে? এ নেবে বি এর 3 গুণ সময়, বি এর দ্বিগুণ, বি এর দ্বিগুণ সময় এ নেবে, তাহলে বি এর মান যদি 2 হয় তাহলে এ কত সময় নেবে? 4। মানে এটা কি এলো স্যার? এটা এলো তাদের টাইমের অনুপাত, বুঝতে পারলে? প্রথম লাইনটাকে ইউজ করে আমরা এ বি সি এর কাজ করা টাইমের অনুপাতটা বার করলাম। তাহলে এফিসিয়েন্সির অনুপাত কি হবে? টাইমের অনুপাত যদি এটা হয় 4 2 1, তাহলে এফিসিয়েন্সি কি হয়? বলবে স্যার উল্টো হয়। আর তিনটে রেশিওকে আমরা কিভাবে উল্টো করি? এইভাবে 1/4, 1/2, 1/1, আমরা স্যার এইভাবে উল্টো করি। তাহলে পুরো রেশিওটাকে আমরা 4 দিয়ে স্যার মাল্টিপ্লাই করে দেবো। কত আসছে বলো? কত আসছে? দেখো, প্রথমটা 4 দিয়ে 4 কাটবে একবার, তাহলে স্যার প্রথমটা থেকে তো 1 চলে এলো, কোনো অসুবিধা নেই। এবার 2 দিয়ে 4 কাটবে দুবার, সেকেন্ডটা থেকে স্যার রেশিও 2 চলে এলো, কোনো অসুবিধা নেই। আর এটা 4 এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, কত চলে এলো? 4 চলে এলো। এটা চলে এলো তাদের এফিসিয়েন্সির অনুপাত, যে টাইমের অনুপাতটাকে উল্টো করে দাও, এফিসিয়েন্সি চলে আসবে। এবার দেখো কি বলেছে, যদি প্রথম দিন বি কাজ করে, দ্বিতীয় দিন এ কাজ করে এবং সি তৃতীয় দিন কাজ করে, আবার বি চতুর্থ দিন কাজ করে, এইরকম প্যাটার্নটা চলতে থাকে, তাহলে কাজটা কত দিনে শেষ হবে? একদম প্রপার অল্টারনেটের কোশ্চেন। প্রথম দিন বি কে দিয়ে কাজ করানো হলো, তারপরের দিন এ কে দিয়ে কাজ করানো হবে, তারপরের দিন সি কাজ করবে, ঠিক আছে। তারপরের দিন আবার বি আসবে, তারপরে আবার এ আসবে, তারপরে আবার সে সি আসবে। তো স্যার এইরকম করে প্যাটার্নটা চলতে থাকবে যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়। তাহলে এই 3 দিন করে সেম প্যাটার্ন রিপিট হবে, বিএসি 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 করে 3 দিন করে সেম প্যাটার্ন রিপিট হবে। তাহলে 3 দিনে কতটা কাজ হবে? তাহলে এই 3 দিনে, প্রতি 3 দিনে কতটা করে কাজ হবে? যদি এই 3 দিন করে সেম প্যাটার্ন রিপিট হয় তাহলে প্রতি 3 দিনে কতটা করে কাজ হবে বলো? 3 দিনে কতটা করে কাজ হবে? তার আগে আমাকে বলো। আচ্ছা, বি একদিনে কত কাজ করে? স্যার বি একদিনে কাজ করে 2 ইউনিট, এ একদিনে কাজ করে 1 ইউনিট, আর সি একদিনে কত কাজ করে? 4 ইউনিট। তাহলে 3 দিনে কত কাজ হলো? 2 এর 1 3 4 7 ইউনিট। 3 দিনে স্যার 7 ইউনিট কাজ হলো।
স্যার আমরা টোটাল ওয়ার্ক তো জানিই না, টোটাল ওয়ার্ক কি করে বার করবো? এই যে লাইনটা দিয়েছে তোমাকে, যে এ কোনো কাজকে 12 দিনে শেষ করতে পারে, এই লাইনটা দেখো, সব হাটাও, এই লাইনটা দেখো। কোন লাইনটা স্যার? এই লাইনটা। এ একটি কাজকে 12 দিনে শেষ করতে পারে, এই লাইনটা থেকে টোটাল ওয়ার্ক বার হবে। কি করে স্যার? এ দক্ষতা কত স্যার? এ এর দক্ষতা 1 ইউনিট, মানে এ একদিনে 1 ইউনিট কাজ করে, আর এ 12 দিনে কাজটা শেষ করেছে, তাহলে টাইম ইন্টু এফিসিয়েন্সি, টোটাল কাজ কত? 12। টোটাল কাজ স্যার 12, আর 3 দিনে 7 ইউনিট কাজ হয়েছে, আমাকে 12 ইউনিট কাজ কমপ্লিট করাতে হবে। তাহলে 7-এর কত গুণ করলে 12-র কাছাকাছি পৌঁছে যাবে বলো? স্যার অ্যাকচুয়ালি দেখতে গেলে 7 দুগুণে 14 হয়, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 দিয়ে গুণ করে দিচ্ছি। 7 1 কে 7ও করা যেতে পারে, চলো 7 1 কে 7 দিয়েই করে নি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো এমনি করবো। স্যার 3 দিনে 7 ইউনিট কাজ হয়েছে, বাকি থাকলো আরো 5 ইউনিট। ঠিক আছে স্যার, বাকি থাকলো আরো 5 ইউনিট। এবার বলো এই 5 ইউনিট কাজ কি করবে? 3 দিন কমপ্লিট, ভালো করে শুনবে, 3 দিন কমপ্লিট। পরের দিন কাজ করতে কে আসবে? পরের সাইকেলটা কে শুরু করবে? বি। তাহলে স্যার পরের দিন বি শুরু করলো। বি একদিনে কত কাজ করে? স্যার বি একদিনে করবে 2 ইউনিট। বি যদি আরো একদিন কাজ করে, তাহলে স্যার একদিনে আরো 2 ইউনিট কাজ হবে। 7 আর 2 এ 9 হয়ে গেল। স্যার এখনো 1 ইউনিট বাকি, এখনো স্যার 1 ইউনিট কাজ বাকি। এবার এই 1 ইউনিট কাজ কে করবে? বি এর পরে আবার কে আসবে? স্যার বি এর পরে আবার এ আসবে, তাহলে এ আর এবার এ কাজ করবে। এ একদিনে কত কাজ করে? স্যার এ একদিনে কাজ করে 1 ইউনিট। স্যার এ একদিনে কাজ করে 1 ইউনিট, তাহলে এ পরের দিন আরো 1 ইউনিট কাজ করবে। এ একদিন আরো কাজ করবে, একদিনে 1 ইউনিট কাজ কমপ্লিট করে দেবে, তাহলে টোটাল কাজ 10 তো হয়ে গেল না স্যার? টোটাল কাজ 12 আছে। ও এই তো টোটাল কাজ 12 আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। 7 আর 2 এ 9, স্যার এখনো 3 ইউনিট কাজ বাকি আছে। তাহলে পরের দিন এ আসছে, তাহলে পরের দিন যদি এ আসে, এ যদি আরো একদিন কাজ করে, তাহলে এ কতটা কাজ করে? স্যার এ একদিনে কাজ করবে আরো 1 ইউনিট। তাহলে 7 আর 2 এ 9 আর 10 হয়ে গেল। স্যার 10 তো হয়ে গেল, কিন্তু এখনো স্যার 2 ইউনিট কাজ বাকি আছে, এখনো 2 ইউনিট কাজ বাকি আছে। এরপর কে আসবে স্যার? এরপর সি আসবে। তাহলে সি এবার কাজ করতে আসবে পরের দিন, পরের দিন সি আসবে, বলবে হ্যাঁ স্যার। তাহলে সি একদিনে করে 4 ইউনিট, আর সি কে এই 2 ইউনিট কাজ বাকিটা করতে হবে। তাহলে সি কতটা সময় নেবে? সি কে কাজ করতে হবে 2 ইউনিট, সি এর দক্ষতা 4 ইউনিট, তাহলে কাজ করতে হবে 2 দক্ষতা দিয়ে ভাগ করে দাও। তাহলে 2/4 মানে আরো কদিন সময় লাগবে? স্যার 2/4 মানে আরো স্যার 1/2 দিন, অর্ধেক দিন। স্যার আরো অর্ধেক দিন সময় সি নেবে এক্সট্রা। তাহলে দেখো টোটাল সময় কত লাগলো? প্রথমে 3 দিন, তারপর 1 দিন, 4 দিন, 5 দিন, আর লাস্টে আরো সি নিয়েছে অর্ধেক দিন, মানে টোটাল সময় লাগলো স্যার 5.5 দিন। 5.5 দিনে স্যার পুরো কাজটা কমপ্লিট হয়েছে। অপশন নাম্বার সি তোমার কারেক্ট। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট কোয়েশ্চেন অফ অল্টারনেট ডেজ ওয়ার্ক কনসেপ্ট। বুঝতে পারলে? সব থেকে বেস্ট কোয়েশ্চেন ছিল এটা। ওকে, তো আমি আশা রাখবো আমার প্রত্যেকটা অ্যাসপিরেন্ট ভালো করে কনসেপ্টটাকে বুঝেছো। আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করেছি তোমাকে ভালো করে বোঝানোর। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জনীয়। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে, স্যার আপনি কোয়েশ্চেনটা হড়বড়িতে হয়তো ভুল করে ফেলেছেন, আমি সেটা শুধরে নেব। এবং আমার টিচিং স্টাইলের মধ্যে যদি কোনো অসুবিধা লাগছে তোমাদের, যদি মনে হচ্ছে স্যার আপনি যেটা বোঝাচ্ছেন ঠিক করে বুঝতে পারছি না, আপনি হয়তো আর একটু ভালো বোঝাতে পারতেন, তো সেটাও আমাকে জানাবে। যেটা তোমাদের মনে হবে ভালো মন্দ কমেন্ট করে অবশ্যই জানিও, যে স্যার ক্লাসটা বুঝলাম কি বুঝলাম না সবকিছু আমাকে জানিও। আর এই কোয়েশ্চেনটার মধ্যে আমার একটু ডাউট আছে 100 নাম্বার, এটার মধ্যে যদি কিছু মিস্টেক থাকে এটাকে আপাতত ডাউটে তোমরা রাখো, আমি নেক্সট ক্লাসটা যখন শুরু করব তখন এই কোয়েশ্চেনটাকে সলভ করে দেবো। বুঝতে পারলে বলবে হ্যাঁ স্যার। তো এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফটা কালেক্ট করার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখবে যারা ক্লাসটা নতুন দেখছো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এখানে স্টপ করলাম। টাইপ নাম্বার 7-এর আমি তোমাদের টোটাল 16টা কোয়েশ্চেন করালাম, আর এই টোটাল 16টা কোয়েশ্চেনের বাইরে কিছু হতেই পারে না, ঠিক আছে? সম্পূর্ণ অ্যানালাইসিস করে আমি তোমাকে করিয়েছি। পরীক্ষায় যা যা কোয়েশ্চেন এসেছিল সবগুলোকে জিস্ট বার করে কন্টেন্টটা রেডি করা হয়েছে, এমন নয় যে শুধুই পড়িয়ে দেওয়া হলো। যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত টাইপটাকে আরেকবার ভালো করে রিভাইজ করে নাও, তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি যে টাইপটা তোমার আর লাইফে কখনো প্রবলেম হবে না। ওকে, তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের নিজের খেয়াল রেখো। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই পড়তে থাকো এবং নিজের প্রিপারেশনকে মজবুত করো। টাটা সকলকে।